ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করার ব্যাপারে হুকুম কি? ঋতুবতী মহিলা কি ওষুধ সেবনের মাধ্যমে ঋতু ধরে রেখে সালাত পড়তে পারবে কি? বাংলাদেশের অধিকাংশ মানুষ পীরের মুরিদ না, এরা মুশরিক। এরা কি? আচ্ছা, মুরিদ কে আসলে? মুরিদ তো কোনো মানুষকে বলা যাবে না। মুরিদ কি যাইছে তাই করতে পারে? আল্লাহ কেবলমাত্র যা ইচ্ছা তাই করতে পারে, তো মুরিদ কি তাই করতে পারে? ও মুরিদ মানে বুঝেন না আপনি, পীরের কাছে মুরিদ হয়েছে মানে ও এখন যা ইচ্ছা তাই করতে পারবে, জেনা করতে পারবে, হারাম খেতে পারবে, তারপরে নামাজ দরকার হবে না, রোজা দরকার হবে না, সব ইমামের উপরে দিয়ে ভর বিসমিল্লাহ আল্লাহু আকবার, আর কিছু করতে হবে না, ও যা ইচ্ছা তাই করবে। কারণ কি হয়ে গেছে, এখন পীরের কাছে কি হয়েছে? মুরিদ হয়ে গেছে, শয়তানের কাছে মুরিদ হয়ে গেছে, এই জন্য যা ইচ্ছা তাই করবে। অথচ যা ইচ্ছা তাই করতে কি একজন মানুষ পারে? মুরিদ বলাটাই হারাম। আর মুরিদ মানে বলদ, বলদ বুঝেন তো? বলদ, মুরিদ মানে কি? বলদ, বলদ, বলদ। আপনি বলেন যে কেন বলদ বলেন? এটা তো আমার কথা না, বিখ্যাত তাবি আব্দুল ইবনে মুতাজ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, লা ফারকা বাইনা বাহিমাতিন তুকাদু ওয়া ইনসানিন ইউকাল্লিদু। বলছে একজন মুকাল্লিদ লোক আর একটা বলদের মাঝে কোনো পার্থক্য? আমেরিকায় কি করলেন আল্লাহ? সবাই ফাইনাল, আবার বাইডেনের ক্ষমতা আসছে, কমলা হারিস আসছে, কিন্তু এমন কাজ করে দিছে আল্লাহ, হামলা করো এবার ফিলিস্তিনে, বাইডেনকে আল্লাহ শাস্তা করে ছেড়ে দিছে। আমি বাইডেনের পক্ষেও না, ট্রাম্পের পক্ষেও না, দুইজনই শয়তান। কিন্তু চোখে দেখা যেটা, ফিলিস্তিনকে যেভাবে শেষ করে দিল, তাই না? হামলা করা অবস্থায় ভোট হচ্ছে, তা আল্লাহ অপমান করবে না? সামিয়ানা যতটুকু গেছে, লোকজন ততটুকু হয়েছে, তাই না? দেখেন তাকায়, আপনাদের ধারণাটা খুব সুন্দর। অথচ এই ধরনের মাজলিসে আসলে আল্লাহ কত খুশি হন এটা আমরা জানি না, আর জানার চেষ্টাও করি না। সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত, তাই না? সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত, কেউ দিন নিয়ে চিন্তা করে না, পরকাল নিয়ে চিন্তা করে না, এজন্য সব অভিশপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে জানতে চাই, দিন শিখতে চাই, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন আল্লাহ আরশ থেকে তাদেরকে ডাক দেন। তাদেরকে আল্লাহ কত ভালোবাসেন। যখন মাজলিস শেষ হয়ে যায় তখন আল্লাহ তাদেরকে ঘোষণা দেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে মাফ করে দেওয়া হয়েছে, আর কারো পাপ নাই। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে, এখন আর কোনো পাপ নাই, পাপগুলো কি হয়ে গেছে? নেকি হয়ে গেছে। আল্লাহ কত দয়ালু। 1556 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে এসেছে। সহিহ মুসলিমের হাদিসটা এত সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2689 নম্বর হাদিস, যখন আপনাদের রিপোর্টটা আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করে, তখন আল্লাহ তাদের উদ্দেশ্যে ঘোষণা করেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে আমি ঘোষণা করছি, যারা মাজলিসে উপস্থিত হয়েছে আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি, আমি ক্ষমা করে দিয়েছি। ওয়া আতাইতুহুম মা সালু, আর তারা আমার কাছে যা চেয়েছে আমি তাই তাদেরকে দিয়ে দিয়েছি। কি চেয়েছেন আপনারা? আপনারা চাননি, এটা আমি বক্তব্যের শুরুতে বলেছি, যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসাবে মনোনীত করেন। বলেছি? আমি বলেছি না? আপনারা শুধু আমিন বলেছেন, কিন্তু আপনারা কি চেয়েছেন? এটা দোয়া কবুলের জায়গা। এরকম কোন হাদিস নাই
যে আল্লাহ বলছেন যে মসজিদে সালাত পড়ে বসে থাকলে 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়লে ওরা যা বলবে আমি তাই কবুল করব, এরকম কোনো হাদিস নাই, আমার জানা নাই, থাকতে পারে। কিন্তু এই মাজলিসে এসে আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ ওয়াদা করেছেন ওয়া আতাইতুহুম মা সালু, তারা আমার কাছে যা চেয়েছে আমি তাই তাদেরকে দিয়ে দিয়েছি। নগদ নগদ দোয়া কবুল করেন আল্লাহ। কিন্তু চাননি কিছু, শুধু বাদাম খেয়েছেন, জিলাপি খেয়েছেন, চাইতে হয়। আপনি বলবেন আল্লাহ আমি অসুস্থ, আমাকে ক্ষমা করে দাও, আমার আব্বা মা মারা গেছে, তাদেরকে মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে দাও। বলতে পারবেন না এটা? না, এটা জানেনই না যে এভাবে বলতে হয়। এটা যে দোয়া কবুলের একটা জায়গা, এটা আপনাকে বুঝতে হবে। এরপর আল্লাহ বলছেন ও আজারতুহুম মিম্মাস্তাজারু, আর এখানে আসার জন্য যে কষ্ট হয়েছে, সময় দিয়েছে, টাকা পয়সা ব্যয় করেছে, আমি এই কারণে তাদের পূর্ণ নেকি দান করলাম। যে নেকি দিলে জান্নাতে যাবে আমি সেই নেকি দিলাম তাদেরকে। কত মর্যাদা! অনেক সময় অনেক দূর দূর থেকে লোক আসে। এই যে গত 13, 14, 15, 3 দিন ময়মনসিংহের ধানীখোলার বিশাল ইজতেমা হলো, লাখো মুসল্লি বিভিন্ন জেলা থেকে গেছে গাড়ি ভাড়া করে, 3 দিন মাঠে থাকছে একসঙ্গে, শেষ না হওয়া পর্যন্ত। শনিবার ফজর পড়ে তারপরে সবাই রওনা দিয়েছে। টাকা খরচ হয়নি, সময় ব্যয় হয়নি, পরিবার রেখে আসছে, কাজকর্ম বন্ধ করে। কেন আল্লাহ বললেন ও আজারতুহুম মিম্মাস্তাজারু? এখানে আসার কারণে তারা যে শ্রম দিয়েছে, সময় দিয়েছে, অর্থ ব্যয় করেছে, এই জন্য আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। আল্লাহ যখন এই কথাগুলো বলেন, ফেরেশতারা হিংসা করে। ফেরেশতারা বলছে ইয়া রব ফিহিম ফুলানুন আব্দুন খাত্তা, আল্লাহ এর মধ্যে তো একজন পাপী ব্যক্তি এসে বসে গেছে, খুব খারাপ লোকটা। ইন্নামা মাররা ফাজালাসা মাহুম, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, দেখি তো কি হচ্ছে, এই কথা মনে করে এর মধ্যে বসে গেছে। খেয়াল করেন হাদিসটা, আল্লাহকে জানতে আসেনি, দিন জানতে আসেনি, সবচেয়ে পচা মাইকটা নিয়ে আসছেন আপনারা, তাই না? তো আল্লাহ যখন এই কথাগুলো বললেন, ফেরেশতারা বলছেন আল্লাহ পাপী মানুষ একটা এখানে বসে গেছে, এই মানুষটা দিন শিখতে আসেনি, ঘুরে বেড়াচ্ছিল, সে বসে গেছে, আপনি কি তাকেও মাফ করবেন? আল্লাহ বলেছেন ওয়ালাহু গফারতু, আমি ওকেও মাফ করে দিলাম। বুঝেন তাহলে কি মর্যাদা মাজলিসটার। যদি আপনারা জানতেন তাহলে নারী পুরুষ কেউ বাড়িতে থাকতেন না, সব চলে আসতেন। লন্ডনের এক বোন আমাকে বলছেন যে হাদিসটা যখন বলেন তখন মনে খুব ইচ্ছা জাগে যে এরকম মাজলিসে একদিন উপস্থিত হই। আপনারা আছেন কোথায়? বাংলাদেশে। আমরা আপনাদের সাথে সাক্ষাৎ করি, দেখা করি, কিন্তু আফসোস করছে কোথায় বসে থেকে। কিন্তু আফসোস করে লাভ নাই, এই ধরনের মাজলিস সেখানে হয় না, সুযোগই হয় না তাদের। আমেরিকায় বসে আফসোস করে, অস্ট্রেলিয়ায় বসে একজন বলছে, মুরব্বী মানুষ বলছেন যে আচ্ছা আমি তো লাইভে পুরো বক্তব্যটাই দেখি, আমি কি এই নেকিটা পাবো না? আমি বললাম যে লাইভে আছেন, মাজলিসে তো নাই। আফসোস থেকে গেল। তারা বিষয়টা বুঝে, কিন্তু আপনারা বুঝেন না। নেকি বেশি হয়ে গেছে আপনাদের, তাই না? নেকি বেশি হয়েছে কিনা আজকে সেটাই বলবো আপনাদের কাছে ইনশাআল্লাহ। আপনি নিজেই বুঝবেন নেকি বেশি হয়েছে কিনা। আল্লাহ কি বললেন ওয়ালাহু গফারতু, আরে আমি ওকেও মাফ করে দিলাম। ঘুরে বেড়াচ্ছিল, এসে বসে গেছে। এরপরে আল্লাহ বলছেন হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসেছে লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে যেই বসবে আমি তাকেই মাফ করে দেব, আমি তাকেই ক্ষমা করে দেব, কেউ বঞ্চিত হবে না। কে বলছেন? আল্লাহ। কেউ বঞ্চিত হবে না, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, কেউ বঞ্চিত হবে না। আচ্ছা এই কথাটা কত মূল্যবান কথা বলেন তো দেখি।
লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে যেই বসবে সে আমার ক্ষমা পাবে, সেই বরকত পাবে, আমি তাকেই জান্নাত দেব। কিন্তু আপনারা বুঝেন না, বুঝবেন ঠিক মরার আগ মুহূর্তে, যখন জাহান্নাম থেকে বহু ফেরেশতা চলে আসবে পিটনির জন্য, তখন বুঝবেন যে কি অন্যায়টা করেছে। এই হাদিস শোনার পরেও আপনি রাস্তায় ঘুরে বেড়াবেন, একটু টাইম আল্লাহকে যে আপনাকে দিবেন, আপনি এই সুযোগটা আপনার মধ্যে নাই। আল্লাহ বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, সরি, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে আর দুনিয়াকে প্রাধান্য দিবে, তার থাকার জায়গায় হবে জাহিম নামক জাহান্নামে। আর যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পাবে, আমাকে তো দাঁড়াতে হবে, তাই না? আল্লাহ তো সব জানেন, আমি কত মহিলার সাথে জেনা করেছি। আল্লাহ তো জানেন আমি কার মাল সম্পদ আত্মসাৎ করেছি। আল্লাহ তো জানেন আমি কত মুনাফিকি করেছি। আল্লাহ তো জানেন আমি কত মিথ্যা কথা বলেছি। আল্লাহ তো জানেন কত পরকিয়া করেছি। আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? এই ভয়টা যে ব্যক্তি করবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা হবে জান্নাতে। ভয় লাগে? একজনও ভয় করেন না। ভয় করলে আর এত মিথ্যা কথা বলেন আপনি? সারা দিন মিথ্যা কথা বলে, সারা দিন মিথ্যা কথা বলে মানুষ। আর মুনাফিকি তো করে, গীবত তো করে, এমনি গীবত করছে, কোনো উপকার নাই, স্বার্থ নাই, মুখ দিয়ে যা আসছে তাই বলছে। গীবত করা হালাল তো, তাই না? হারাম, কাবিরা গুনাহ না? করছে দিব্যি, মুখ থেকে এত খারাপ কথা বের হচ্ছে, গীবতও করছে, মিথ্যা কথা বলছে, অপবাদও দিচ্ছে, নামাজও পড়ছে। কেন? আমার অভিশপ্ত, আমার অভিশপ্ত, শুধু দুনিয়া নিয়ে বসে আছে, শুধু দুনিয়া নিয়ে বসে আছে, দিন এবং পরকাল নিয়ে কোনো ভাবনাই নাই। আজকে এই যে মাদ্রাসার প্রোগ্রাম, বটতলা মডেল মাদ্রাসা, সরি বড়ইতলা, তাই না? বড়ইতলা, আর একটা বড়ইতলি আছে নাকি, এটা তলা। তো এই বড়ইতলা যে মাদ্রাসাটা, আপনার এলাকার মানুষ মোটেই তাকাতে চান না, দেখতে চান না। এখানে পড়ে ফকিরি বিদ্যা ভিক্ষা করে খাবে, তাই না? যারাই কথাগুলো বলে তারাই সবচেয়ে আল্লাহর কাছে ঘৃণিত প্রাণী। এরা শিয়াল কুকুরের চেয়েও খারাপ। আমি নিজের কথা বলবো কেন, হাদিস থেকে বলছে, আপনি শোনেন। মানে ওরা চায় আমাদের সন্তানগুলো স্কুলে কলেজে পড়ে বানর হোক। হচ্ছে তো বানর, তাই না? হচ্ছে বানর, বুড়া হয়ে গেছে, এখনো মুতাই শিখেনি। এটা গ্রামের ভাষা বললাম। পেশাব করা শিখেনি এখন পর্যন্ত, পবিত্র হওয়া শিখেনি, ওযু করা শিখেনি। তো ও অভিশপ্ত না? আল্লাহর নিয়ামত, ব্রেনটা কত সুন্দর, চোখ কত সুন্দর ছিল, কান কত সুন্দর ছিল, বিসিএস করেছে, সচিব হয়েছে, রিটায়ার্ড করেছে, হারাম খোর এখনো ওযু করতে জানে না। জানে না ওযু করতে, চ্যালেঞ্জ। আপনি যদি বলেন ওযু করতে জানে, ও আমার কাছে ধরে নিয়ে আসবেন, ও জানে না ওযু করতে। কিসের শিক্ষা এটা? নাম রাখছে বাবা মা জাফর ইকবাল। হারাম করে এতদিনে বলছে যে মানুষ আসলে বানর থেকে হয়েছে। তাহলে ও ওর বাপ মা থেকে হয়নি? বাপ মা কত ভালো মানুষ ছিল, নাম রাখছে কি জাফর ইকবাল, কত সুন্দর নাম। আরে খাটাস, স্কুলে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে চাকরি করে হারাম করে বলছে যে মানুষ বানর থেকে জন্ম নিয়েছে। কি করার দরকার চিন্তা করেন। এর অভিশপ্ত। আমি অভিশপ্ত বলবো কেন? নবী বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। নিশ্চয় মহান আল্লাহ প্রত্যেক দুনিয়াবি জ্ঞান অর্জনকারী ব্যক্তির উপরে গজব বর্ষণ করেন, অভিশাপ করেন।
ইউবগিজু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া। তুমি সায়েন্স পড়েছো, পড়ে ফিজিক্স কেমিস্ট্রি পড়ে, ইংরেজি পড়ে, অঙ্ক পড়ে, মানে এত অঙ্কের জাহাজ হয়েছে, বাংলার সাহিত্যিক হয়েছে, একবারে পাকা পুক্ত নাস্তিক হয়েছে, ও তো অভিশপ্ত হবে ওর উপরে। গজব। জাহিলিন বিল আখিরা, পরকাল সম্পর্কে জানে না, দিন সম্পর্কে জানে না, আল্লাহ তার উপরে গজব নাজিল করেন, 24 ঘন্টা গজব নাজিল হয় ওর উপরে। আল্লাহ বলেছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম বিল আখিরাতি হুম গাফিলুন। সূরা রোম 7 নম্বর আয়াত খুলেই দেখেন, শুধু ওরা দুনিয়া সম্পর্কে অনেক জানে, কিন্তু দিন সম্পর্কে, আখিরাত সম্পর্কে কি গাফেল, কিচ্ছু জানে না, কিছু জানে না। বুড়া হয়ে গেছে, জিজ্ঞেস করবেন আল্লাহ কোথায় আছে, ও বেকুব বলবে যে আল্লাহ তো সব জায়গায় আছে। এটার প্রশ্ন করা লাগে? তবলিগ করে 92 বছর বয়স, কয় বছর, মাজাটা বাঁকা হয়ে গেছে, জিজ্ঞেস করলাম তো আল্লাহ তো সব জায়গায় থাকে, এটা কোনো প্রশ্ন হলো? একবারে কাফেরে আকবার হয়ে আছে। যারা এই আকীদা পোষণ করে তারা মুসলিম না কাফের? কাফের। 92 কেন, 92,000 বছরও যদি হয়, তবু কি ইবাদত করে লাভ আছে? ও মুলবি, তাহলে কি করলেন আপনি? আর এই জেনারেল শিক্ষা আর প্রচলিত এই কওমি শিক্ষা দুইটাই খারাপ, বরং ওইটা বেশি খারাপ। জেনারেল শিক্ষার চেয়ে ওটা বেশি খারাপ। কেন? জেনারেল শিক্ষিত মানুষদেরকে বুঝালে বুঝবে, কিন্তু ট্রিপল মুফতি, দেওবন্দি মুফতি, হাটহাজারী মুফতি, বাবুনগরী মুফতি, যত মুফতি আছে, এরা 14-15 বছর পরে পড়ার পরে বলে আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ গায়েব হয়ে গেছে। বলে আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, নবী মরেইনি, হায়াতুন নবী। বুঝেন না? এই মাদ্রাসা শিক্ষা করা আরো হারাম, আরো নাজায়েজ। ঠিক বলছেন কেন আপনি? আপনার ঠিক বলা লাগবে? ঠিক বলেই বলেছি, শুনবেন, বুঝবেন, বলেন ইনশাআল্লাহ। এখানে সবাই যারা আছেন, এখানে সবার সন্তান স্কুলে পড়ে, 2-1 জন পড়ে এখানে, ভ্যান চালক, রিক্সা চালক, অবুঝ যারা বোকা সমাজের লোক, তারা মাদ্রাসায় পড়ায়। কিয়ামতের মাঠে এই বাপটাই ছেলে সহ জান্নাতের এমন উঁচু জায়গায় যাবে, হা করে তাকা থাকা লাগবে, কিচ্ছু করার থাকবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটাই হবে। যারা সমালোচনা করে এই প্রচলিত শিক্ষা ব্যবস্থা, আমি এদেরকে ঘৃণা করি, বুঝছেন, খুব ঘৃণা করি আমি এদেরকে। ওই যে বলে যে স্কুলের সিলেবাসে এই আছে, এই আছে, আমি কোনোদিন বলি না, কিন্তু আমি ওই শিক্ষা ব্যবস্থাকে জায়েজই মনে করি না, হারাম মনে করি। বাংলাদেশে যেহেতু ইসলামী শিক্ষা ব্যবস্থা আছে, তুমি সেখানে না পড়া, যেখানে বানর তৈরি হয় সেখানে পড়ালে কেন, ভর্তি হলে কেন? আল্লাহ যদি জিজ্ঞেস করে কি উত্তর দেবেন আপনি? ওই সমস্ত স্কুলে, প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয়ে পড়ানোটাই হারাম, না জায়েজ। আপনি গেলেন কেন সেখানে? হ্যাঁ, শরীফার গল্প নিয়ে আসছে, ট্রান্সজেন্ডারের গল্প নিয়ে আসছে, খাটাস, ওই গল্প শোনার কি দরকার? ওই বই কিনলে কেন তুমি? ভর্তি করে যে টাকা খরচ হয়েছে, এই টাকার জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে, দিতেই হবে, জবাব দিতেই হবে। এর মধ্যে এরা ঢুকেছে মেয়েদের স্তন কত বড় হয়, এই সেই ইত্যাদি, লজ্জাও লাগে না? বক্তা বসে আলোচনা করে এগুলো নিয়ে। ওর বেটি পড়ে স্কুলে, জিজ্ঞেস করুন আপনি। ওর বেটাই পড়ে বিশ্ববিদ্যালয়ে, জিজ্ঞেস করুন আপনি, যেখানে বানর তৈরি হয়। কেন পড়াইছে? আগে বেসিক তৈরি করে নেবে। কি বিশ্ববিদ্যালয়কে আমরা পড়িনি? পড়ি না আমরা বিশ্ববিদ্যালয়ে? কিন্তু কোন প্রফেসরের সাহস আছে যে আমাদের সামনে একটা কথা বলে ওর 14 গোষ্ঠী উদ্ধার করে দেবেন ইনশাআল্লাহ? ইসলামের বিরুদ্ধে বলার সাহস আছে তার? কোন সেমিনারে থাকছি, কোন নাস্তিক হা করার সুযোগ পাইনি। আপনাকে শিক্ষা দেন, সন্তানকে বেসিক জ্ঞান দেন, তাওহীদের জ্ঞান, ওই একাই দেখবেন 1 কোটিকে সাইজ করে দেবেন ইনশাআল্লাহ। একাই। আপনি নিয়াত করেন আমি আমার ছেলেকে আলেম বানাবো, আপনি নিয়াতটা ফ্রেশ করেন, কিন্তু ওই কাজ করবেন না। সবচেয়ে ব্রেনি যে ওকে দিয়েছে পড়তে ডাক্তারি, তার চেয়ে একটু কমা ওহর ইঞ্জিনিয়ার, আর বদের হাড্ডি যে ওকে হেফজখানায় রেখে আসছে, যা রেখে হুজুরের পিটায় ঠিক করবে। আর প্রথমে দরখাস্ত লেগেছে বেতন মওকুফের আবেদন। ডাক্তারি যে পড়াচ্ছে একে মাসে দিতে পারছে 10,000 20,000, ইঞ্জিনিয়ার যে
ডাকাত তৈরি করেছে নিজের টাকায়, জানোয়ার তৈরি করেছে নিজের টাকায়। কিন্তু মাদ্রাসা শিক্ষা যখন করবে হারামখোর, আগে দরখাস্ত লিখছে। ওর নিয়তটাই খারাপ। ওই 3-4 দিন পরে জুব্বা একটা পরে মিলাদ পড়ে বেড়াবে আর ভিক্ষা করে বেড়াবে, ওই ইসলামের দুর্নাম করবে। কথা কি বুঝতে পারলেন? কষ্ট লাগে না? না লাগে, লাগে। আপনি অস্বীকার করলে কি? আমি এইভাবে বলি, এই জন্য আপনাদের কষ্ট হয়। এত কড়া কথা বলে কেন? তাই ঢুকে না। এই যে আগের যে হুজুর ওয়াজ করলো এত সুন্দর সুরে, আপনাদের ঠোঁটের পর্যন্ত লাগে, ভিতরে ঢুকাতে দূরের কথা। এত সুন্দর সুর করে ওয়াজ করলে আপনার ভিতরে ঢুকবে না। যে জাতের আপনি, ওষুধ ওই জাতের দিতে হবে আপনাকে। কথা বুঝতে পারলেন? আপনি 30 হোমিও ওষুধের 30, ওকে লাগবে হলো 10,000 পাওয়ার, কাজ দেবে 30। বুঝেননি মনে হয় কথা? হ্যাঁ, আমি তো আপনার সন্তুষ্টির জন্য আসিনি। এরশাদ ভাইয়ের সাথে আমার চুক্তি হয়নি আমাকে 10,000 টাকা দিতে হবে, আর যাওয়ার পরে 50,000 টাকা দিবেন, আর টাকা পাঠায় দেন মানি অর্ডার করে 20,000 টাকা, সব মিলে 1 লাখ টাকা। আমি এটা তো বলিনি। তো আমি কি আপনার গোলাম নাকি? এটা শেষে ছেলে বলে দেব যেন আপনি বুঝেন। তবে আপনাদের জন্য দোয়াও তো করি, সারাক্ষণই দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে বুঝার তৌফিক দান করে। সত্য, আল্লাহর কসম করে বলছি, এই যে মঞ্চে ওঠার আগে যে কত দোয়া করি, লোকগুলোকে তুমি বুঝার তৌফিক দিও, তাদেরকে তুমি হেদায়েত দিও, শিরিক বিদআত ছাড়ার তৌফিক দিও, তাদেরকে তুমি তাওহীদের জ্ঞান দিও। এই কথাগুলো বলতেই থাকি। আপনাদের রাগ না তো? বলেন না ওর দোষ না, ওরা আক্কেলের দোষ। আপনারা বলেন না এটা দোষটা আপনারই। আসলে আপনি কি মনে করলেন? হাদিসটা কি শুনলেন আপনি? আপনি অভিশপ্ত। আমি এই জন্যই বলছি, আপনি অভিশপ্ত হবেন কেন? আল্লাহ যে আপনার উপর অভিশাপ দেন, তো ওযু তো ভুল হবেই। আপনি পেশাব করতে ভুল করেন, এখনো পবিত্র হননি, ফরজ গোসল করা তো শিখে নিনি, সারা জীবন অপবিত্র আপনি। আপনি আলেমকে জিজ্ঞেস করবেন, বয়স আপনার 82 বছর হয়েছে, আপনি জিজ্ঞেস করবেন শেখ এরশাদ মাদানীকে জিজ্ঞেস করবেন যে আমি এইভাবে ফরজ গোসল করি, আপনাকে অবশ্যই বলবে ফরজ গোসল কোনোদিনই হয়নি আপনার। এই শিক্ষা অর্জন করে কি লাভ? আর যে বিসিএস এর হাঁড়িতে কুত্তাই মুখ দিয়েছে, আগে তো মনে করতে হবে যে বিসিএস টাই মনে হয় ভালো, আর এখন দেখছি বিসিএস টাই হলো সবচেয়ে খারাপ। ওই হাঁড়িতে শুয়োর মুখ দিয়েছে, ভালো থাকে বলেন দেখি? আমি বিসিএস ক্যাডারদের নাকি অপমান করি, একজন অভিযোগ করেছে। আপনি ভালো মানুষ, আপনাকে অপদস্থ করে কি আমি গাড়ি পাপ নেব? আচ্ছা, ডাকাত কি সবাই? ডাক্তার কিছু আছে না? কত ভালো ডাক্তার আছে, আমারই পরিচিত ডাক্তার আছে কত ভালো। জানোয়ার কি সবাই? কিছু ভালো ইঞ্জিনিয়ার আছে না? বিসিএস ক্যাডার কি সবাই খারাপ? বুঝেননি কথা? কিন্তু আমি এইভাবে বলার কারণে আপনার হাতে ঘা লাগলো কেন? সন্দেহ তো আপনার মধ্যে থেকে গেল। বুঝলেন কথা? আপনারা তো বলেন যে ঠাকুর ঘরে কে রে, কি? যদিও প্রবাদটা খুব খারাপ, কিন্তু এটা কেন আসলো? আমি তো আপনাকে বলিনি। আপনি বিশেষ ক্যাডার হয়েছে, নিশ্চয় গোলমেলে কিছু আছে। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। 20 বছর যাবত বাংলাদেশের বিসিএস এর কোশ্চেন বিক্রি করে সব কি হচ্ছে? এই তালিকা হওয়াটা বন্ধ হয়ে গেছে। এই তত্ত্বাবধায়ক সরকার কি করছে? যারা এই কাজ করেছে তাদের সবার ডিগ্রি বাতিল করা উচিত, তাই না? এরাই নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাচ্যের অক্সফোর্ডে পড়াশোনা করেছে। হারামখোর, তোমার দ্বারা দেশটা ধ্বংস হয়েছে। তুমি এই দেশ থেকে নাকি ভুয়া পিএইচডি অর্জন করেছে। আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে যেভাবে পারছে দেশটাকে চুষে খেয়েছে। মানে এরা হলো অভিশপ্ত, এদের লজ্জা নাই, এদের শরম নাই, এরা বেহায়া। ওই গুলাই যান, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। যারাই দুনিয়া বিজ্ঞানে পক্ক, আখিরাতের জ্ঞানে অজ্ঞ, আল্লাহ তাদের উপরে অভিশাপ দেন, গজব নাজিল করেন। ওরা আল্লাহর কাছে নিকৃষ্ট মানুষ। তো ওরাই তো বিসিএস কোশ্চেন কিনবে, ওরাই তো দেশের টাকা চুরি করবে, ওরাই তো মানুষ হত্যা করবে, এরাই তো দেশের সুন্দর মেয়েদেরকে ধর্ষণ করবে, এরাই তো করবে, কারণ অভিশপ্ত এরা। আর ওই জায়গায় আপনি পড়ান। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শিক্ষক পড়াচ্ছে, ছাত্রীকে পছন্দ হয়েছে, হোটেল নিয়ে গিয়ে ধর্ষণ করেছে, 100 টাকা দিয়েছে, তো পিল কিনে খাস। লজ্জা শরম কিছু লাগে না? না, এগুলো তো
এই যে বানর করেছে তো এটা, এই জন্য আপনার সমালোচনা করেন না। এই কাজ একজন আলেম করলে দেখেন কি হতো, বুঝেননি কথা? অহরহ প্রত্যেকটা স্কুল বিশ্ববিদ্যালয় হচ্ছে, আর একটা লুচ্চা একটা মেয়েকে বিয়ে করেছে, খুব আলোচিত, পেপার পত্রিকায় প্রতিদিনই আসে। এটা যদি একটা আলেম করতো তাহলে কি হতো, তার এতদিন ফাঁসি হয়ে যেত ওর। কিন্তু বানর যে কিছু হবে না, বানরকে কেউ ফাঁসি দিতে পারবেন আপনারা? দিয়েছেন কোনোদিন? বানর তৈরি হয়েছে, এরা কিছু হবে না, এদের কিছু হবে না এদের। নাউজুবিল্লাহ। আপনাদের প্রধানমন্ত্রী বললো না, আরে আমার পিয়নই তো 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া বাড়িতে যায় না। আপনাদের প্রধানমন্ত্রী বললো না? আপনাদের, আমি আপনাদেরই বলছি, তাও সিরাজগঞ্জের মানুষ আপনারা। সাবধান, কার আসন এটা? মুড়ি জায়গা মতো হয়েছে হিটটা। এই নাসিম সাহেবকে জন্ম দিয়েছে সিরাজগঞ্জ, এসটি ইমামকে জন্ম দিয়েছে সিরাজগঞ্জ। ভুল বললাম কি? আরো জন্ম দিয়েছে, কিন্তু নামগুলো বললাম না, ভালো হয়ে যান। কিন্তু ওই লোকটা নাই। দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর? রহু আবদুল কাদের বলেনি? আপনারা শুনছেন না? কি মজা করে বলছে, তাই না? কিন্তু এই লোকটাকে আর পাওয়া যাচ্ছে না। গান তৈরি করেছে ছেলেরা, সুন্দর সুন্দর গান তৈরি করতে না। হ্যাঁ, ফখরুল সাহেব, ফখরুল সাহেব ভাষা দিবে না, ঠাকুর গায়ের ভাষা আছে না। এই লোকটা খুঁজে পাচ্ছে না বাংলাদেশ, তোমাকেই খুঁজছে বাংলাদেশ। আর কখন যে পাওয়া যাবে আল্লাহ ভালো জানে। সাবধান, এক বিন্দু পরিমাণ, অনু পরিমাণ কখনো অহংকার করবেন না, সাবধান। শুধু আপনারা ওবায়দুল কাদের সাহেবকে বুঝবেন না, নিজেকেও বুঝার চেষ্টা করেন। আল্লাহ কখন কাকে কাট করে কেউ বলতে পারে না। আল্লাহ যেন আমাদের হেফাজত করে। তাহলে বানর তৈরি করার জন্য সন্তানকে পড়াবেন তো? তওবা করলেন? করেন। যত টাকা খরচ হয়েছে প্রত্যেকটার হিসাব দেওয়া লাগবে। মাদ্রাসা শিক্ষা অর্জন করার মাধ্যমে এখন ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, জাজ হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়, সচিব হওয়া যায়। আপনি কেন পড়াবেন? আমেরিকায় পাঠানোর জন্য? আমেরিকার পাঠালেও আর এক বানর হবে, কানাডায় পাঠালে আর এক দুষ্ট হবে, এমন বদের বদ হবে, একবারে দেশটাকে শেষ করে দেবে। সাবধান। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। আমি যে বিষয়ে বলতে চেয়েছি আজকে, নামাজ বাতিল হয় কেন? নামাজ বাতিল হয় কেন? নামাজ যে বাতিল হয় এটার বিশ্বাস হয় আপনাদের? না। আচ্ছা, কথাটা কোনদিন শুনেছেন যে নামাজ বাতিল হয়েছে? শুনেছেন? আপনারা বলেন তো, যে নামাজ বাতিল হয়ে গেছে। তার মধ্যে মনে করেন যে যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, যারা তাবিজের ব্যবসা করে, যারা পীরের মুরিদ, যারা বলে নবী গায়েব জানতেন, এদের পিছনে নামাজ পড়লে নামাজ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। তো কতদিন যাবত পড়ছেন মনে করেন আপনি? বাতিল। এখনো পড়েন, যতদিন পড়তে থাকবে ততদিন কি বাতিল হতে থাকবে। এটা ফাইনালি মনে করেন বাতিল। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে মাইয়া থেকে আন্নাল্লাহ ফি কুল্লি মাকান হাল ইউসাল্লা খালফা, যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার পিছনে কি নামাজ পড়া যাবে? তিনি উত্তর দিচ্ছেন, ভালো করে শুনেন, উত্তর দিচ্ছেন, মাইয়া তাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান ফাহুয়া দাল্লুন মুযিল্লুন কাফিরুন। যে এই বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে পথভ্রষ্ট, সে পথভ্রষ্ট করে মানুষকে, সে কাফের। বুঝা গেছে? লা ইউসাল্লা খালফা ওয়ালা ইত্তাখাযু ইমামা, তার পিছনে নামাজ হবে না, তাকে ইমাম নির্ধারণ করা যাবে না। ইয়াজিবু আলাল মাসউলিন, বরং মসজিদের দায়িত্বশীলদের উপরে ফরজ হলো, আবশ্যক হলো, আইয়ুবাইদুহু, তাকে বিতাড়িত করা। উত্তম মাধ্যম দিয়ে কি করা? বিতাড়িত করা। বলা হয় ইস্তাতাব, এই তওবা করো, ফাইন তাবা, ভালো তওবা করলে ভালো, ওয়াইল্লা কুতিলা, আর তওবা করতে না চাইলে ফিনিশ।
সরকার আলা ওয়ালিউল আমরে, সরকারের দায়িত্ব হলো এই লোককে হত্যা করা। কিসের ইমামতি? ওই হত্যার যোগ্য অপরাধী। যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো তাহলে কি হতো? ও মুরতাদ, যে বিশ্বাস করবে আল্লাহ সর্বত্র বিরাজমান, আর ওর পিছনে নামাজ পড়ছেন আপনি যুগের পর যুগ, তাই না? কিছু মনেই হয় না আপনার। তাতে না হোক কি, এই জন্য তো আপনার সালাত আপনার গলার নিচে যায় না, যাই না। কিভাবে যাই? আপনি নামাজ পড়েন, মিথ্যা কথা বলেন, আপনি নামাজ পড়েন, হারাম খান, নামাজ পড়েন, জেনা করেন, জেনা করতেই আছে, 75 বছর বয়স তাও জেনা করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওর নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে আছে, তাহাজ্জুদ নাকি পড়ে, আবার জেনাও করে। হারাম তো খাই, হারাম খায়, এখনো সুদ খায়, এখনো ঘুষ খায়, এখনো সিগারেট, বিড়ি, তামাক এগুলো খেতেই থাকে, মদও খায়, বাবাও খায়। কাজী এগুলো কি মুসল্লি না ভণ্ড? মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আল্লাহ এদেরকেই বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। সাহাবীরা এই হাদিসের অনুবাদ, এই আয়াতের অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য ওয়াইল। ওয়াইল মানে কি? হ্যাঁ, কেউ জানেন না? আচ্ছা, আপনারা নাকি আমাদের বক্তব্য শুনেন, ভুল। এবার আমাদের দেখলে বলেন, আপনারা আসলে শুনেন না। ওয়াইল মানে জাহান্নামের সেল। কি? এবার বুঝছেন তো? জেলের মধ্যে সেল থাকে না? হ্যাঁ, জেলের মধ্যে জেল, তার নাম সেল। জাহান্নামের মধ্যে এক্সট্রা জাহান্নাম আছে, এর নাম হলো কি? ওয়াইল। তাহলে জাহান্নামের সেলকে কি বলা হয়? ওয়াইল বলা হয়। ও, ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, গাইয়া যেটা, ওয়াইল যেটা, ওয়াদিন ফি জাহান্নাম, এটা একটা জাহান্নামের উপত্যকা, একটা দ্বীপ, একটা অঞ্চল, বাইদুল কর, যেটা সবচেয়ে গভীর, খবিসুত্তম, যার খাদ্য হবে পচা, দুর্গন্ধযুক্ত। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আজকে বুঝলেন ওয়াইল মানে কি? জাহান্নামের সেল। বুঝেন না? জেলখানায় যাননি কেউ? আবু বকর ভাই বলেন না, সেল আছে তো জাহান্নাম? জানবেই তো, জেল একটা নিয়ামত, কিন্তু আল্লাহু আকবার, সব কথা বলে ফেললে ফাঁস হয়ে যাবে, বুঝছেন? জেল একটা নিয়ামত। একজন বড় ব্যক্তি বলেছেন জেলে আসাটা নিয়ামত। এই সেলটা কি দিয়ে তৈরি? হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত তাবী, সিনিয়র 4 জন তাবীর একজন, তিনি বলছেন ওয়াদিন ফি জাহান্নাম মিন দামিন ওয়া কাইহিন, এই সেলটা তৈরি করা হয়েছে পচা রক্ত, পচা পুঁজ দিয়ে। এখানে আর কোনো খাবার নাই, 2টা খাবারই আছে। আর এই জায়গায় থাকবে এই হারামখোর মুসল্লি, এই মুনাফিক মুসল্লি। কিছু মনে হয় না আপনার? আমি কিন্তু বেনামাজির কথা বলিনি, মুসল্লির কথাই বলছি, যে মুসল্লি কি? মুনাফিক মুসল্লি। এই যে সালাতকে কি করে দেয়? বাতিল করে দেন, নষ্ট করে দেয়। ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ নিজে বলছেন এরা সালাত নষ্ট করে, তারা জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। আপনারা কিছু মনেই করেন না, সালাত পড়েন, সালাত বাতিল হয় যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 নম্বর খণ্ডে 226 পৃষ্ঠা, আত-তারগিব ওয়াত তারহিব, ইমাম আসবাহানির একটা হাদিসের গ্রন্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নার রাজুলা ইউসাল্লি লা ইউসাল্লি 60 সানা মা তুকবালু লাহু সালাতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসের সনদ সহিহ, আমার উম্মতের কোন কোন ব্যক্তি 60 বছর যাবত সালাত আদায় করবে। কত বছর? 60 বছর, কিন্তু 1 রাকাতও কবুল হবে না। মা তুকবালু লাহু সালাতুন, কোন সালাতই তার কবুল হবে না। 60 বছর যাবত পড়ছে। আচ্ছা, একটু ভয় লাগে না আপনার? যে আশ্চর্য একটা ব্যাপার, 60 বছর যাবত সালাত পড়বে অথচ কবুল হবে না। ঠিক আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একই কথা বলছেন, আমরা দেখছি ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানা, যে একজন ব্যক্তি 60 বছর যাবত সালাত পড়ছে, কিন্তু তার সালাতটা আল্লাহর কাছে কবুল হচ্ছে না। আপনি
1312 নম্বর হাদিস, নাসাইর মধ্যে খুলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একজন ব্যক্তিকে সালাত আদায় করতে দেখছে। মুনযু কাম তুসাল্লি হাদিহিস সালাহ, এই তুমি এইভাবে সালাত পড়ছো কতদিন যাবত? মুনযু কাম তুসাল্লি হাদিহিস সালাহ, এইভাবে সালাত তুমি পড়ছো কত বছর যাবত? তখন ওই লোকটি বলছে মুনযু আরবাইনা আমা, প্রায় তো 40 বছর যাবত পড়ছে এইভাবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন মা সাল্লাইতা মুনযু আরবাইনা সানা, তুমি 40 বছর যাবত সালাতই পড়োনি। পড়েনি, সালাত পড়েনি, 40 বছর যাবত পড়েনি। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে বলছেন ওয়াইন মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাদিহিস সালাহ, শোনো শোনো শোনো, 40 বছর না, তুমি যদি সালাত পড়তে পড়তে মারা যাও, এইভাবে সালাত পড়তে পড়তে যদি মারা যাও, মিত্তা লা গায়রি ফিতরাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তুমি মুহাম্মদের ফিতরাতের বাহিরে মারা যাবে, বেদিন হয়ে মারা যাবে। আপনি মনে হয় বুঝলেন না, তাই না? আপনি বুঝবেন কি করে? আপনি কোনোদিন গুরুত্বই দেননি। এত বলে গুরুত্বের কথা, সালাত গুরুত্ব সহ আদায় করতেই হবে, করতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজন মুসল্লি পাওয়া যাবে না, মুমিন পাওয়া যাবে না, একজন মুমিন পাওয়া যাবে না। সব মুসল্লি কিন্তু কি নাই? মুমিন নাই, বেঈমান। আপনি চিন্তা করেন, লাইসা ফীহিম মুমিন, একজন ইমানদার পাওয়া যাবে না। আপনার একটু ভয় লাগছে না? তো এই যুগটা সেই যুগই তো। এই হাদিস পড়ে সাহাবীরা বলতেন মনে হয় আমাদের যুগ এটা, তাবেঈরা বলতেন মনে হয় আমাদের যুগ এটা, মুহাদ্দিস উলামা ইকরাম বলতেন এটা আমাদের যুগ। আজকে আমরা কি বলবো? আরে তারাই বলেছে আমাদের যুগে, তা আপনার যুগ কোনো মুসল্লি আছে? সব তো আচ্ছা, মুসল্লি নাই, কি আছে তাহলে? বুঝেননি তাই না? সরি, মুমিন নাই, কি আছে তাহলে? বলছি মুমিন নাই, সবগুলো মুসল্লি, তাই না? তো তো মুমিন না হলে একজন ব্যক্তি কি হয়? হ্যাঁ, মুসল্লি আছে কিন্তু কি নাই? মুমিন নাই। তাহলে সবগুলো মুনাফিক, মুশরিক বা কাফের। কথা বুঝতে পারলেন? হয় মুনাফিক, না হয় কি মুশরিক, নয়তো কাফের। তাহলে মুসলিমদের মধ্যে কি আছে? কাফেরও আছে, মুনাফিকও আছে, মুশরিকও আছে। আপনারা সন্দেহ করছেন মনে হয়, কি বলেন? মুসল্লি মুশরিক হয় কি করে? ও, মুশরিক হয় না, নামাজও পড়ে মসজিদে আর দান করেও মাজারে, সেজদা করে মাজারে, এরা কি মুমিন না মুশরিক? পাকা না কাঁচা? হ্যাঁ, বুঝেননি কথা? এরা ছেঁচড়া মুশরিক না টাটকা মুশরিক? একবার টাটকা কাঁচা মুশরিক এটা। সি 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 সি, এই জিনিসটা বুঝলেন না কেন? আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। অধিকাংশ মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ভাষাটা খেয়াল করেন, ইউমিনু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করে, অধিকাংশ মানুষ মুশরিক হলো। এবার কথা তো আমার না, মাদানী সাহেব বসে আছে, যদি ভুল হয় তাহলে উনি ধরে দেবেন, অনুবাদ ভুল হয়ে গেল, স্বাধীনতা আছে। আবার শুনেন, আবার শুনেন, আল্লাহ বলেছেন আল্লাহর প্রতি ঈমান এনেছে অধিকাংশ মানুষ, তারা কি? মুশরিক, মুশরিক। সূরা রোম 8 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাতে কাফের, অর্থাৎ সাক্ষাৎ হবে এমন অবস্থায় যে তারা আল্লাহকে মানত না, কিন্তু সাক্ষাৎ করছে কার সাথে? আল্লাহর সাথে, রবের সাথে সাক্ষাৎ করছে, অথচ কি? কাফের, কাফের। তাহলে বোঝা গেল অধিকাংশ মানুষ মুসল্লি, মুসল্লি মুমিন না, কি তারা? কাফের। 1 নম্বর না, 1 নম্বর করলো মুশরিক বললাম না?
এক নম্বর কি মুশরিক, 2 নম্বর কি কাফের। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কি অর্থ করলাম? মুনাফিক। হলো, অনুবাদ হলো, একবারে কোরআন দ্বারা দলিল দ্বারা বুঝাই দিলাম। মুসল্লি কিন্তু তারা অধিকাংশ কি মুশরিক, অধিকাংশই কাফের, অধিকাংশই মুনাফিক। আমি কি বুঝাতে পারলাম? এই জন্যই তো সালাত কবুল হয় না। আচ্ছা, একজন মুনাফিক যদি 50,000 বছর নামাজ পড়ে, কবুল হওয়ার সম্ভাবনা আছে? একজন মুশরিক যদি 1 কোটি বছর নামাজ পড়ে, কবুল হবে? হাদিসটা কি? লাইসা ফীহিম মুমিন, কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না। আচ্ছা, ইমান নাই কিন্তু মুসল্লি বেশি, এই মুসল্লিদের সালাত কবুল হয় না বাতিল হয়? বাতিল হয়, বাতিল হয়, বাতিল হয়। তার মধ্যে আর একটা কারণ আছে, আর একটা কারণ আছে, আপনারা বুঝবেন কিনা জানি না। কারণ আর একটা আছে, আপনি বুঝবেন কিনা জানি না, কিন্তু বুঝেন। যারা এটা সালাফদের ইজমা, সাহাবী তাবী তাবে তাবী, তাদের ইজমা হলো ইন্নাল্লাহা লা ইয়াকতুবু লিল আবদি মিন সলাতিহি ইল্লা মা আকালা মিনহা। খুব ভালো করে শুনেন, সালাত বান্দা পড়ে কিন্তু বুঝে না, সালাত বান্দা পড়ে কিন্তু কি বুঝে না, তার জন্য আল্লাহ কোন নেকি লেখেন না। হলো এবার, হলো এবার। এটা হলো সালাফদের বুঝ, মানহাজ। মা ইল্লা মা আকালা মিনহা। আপনি মসজিদে যাচ্ছেন, পড়ছেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আপনি অর্থটা জানেন না। আপনি পড়ছেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা, আপনি অর্থ জানেন না। আপনি পড়ছেন আল্লাহু আকবার আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনা মাশরিক ওয়াল মাগরিব, আপনি অর্থ বুঝেন না, আপনার সালাত কবুল হয় না। 2 সেজদার, খবরদার যা বলছি একবারে খালি কানের মধ্যে ধরে রাখেন আপনি। আর এই বক্তব্য যাচাই করার জন্য আলেমদের জিজ্ঞেস করবো যে এই কথা বলেছে মুজাফফর, আমি একবার এবারত পড়ে বলছি, বলে যে কথাগুলো বলেছে আপনি যাচাই করে বলেন। ইন্নাল্লাহা লা ইয়াকতুবু লিল আবদি মিন সলাতিহি ইল্লা মা আকালা মিনহা, সোজা কথা, সাহাবী তাবেঈদের কথা। এটা হলো বিজমাই সালাফ, ভাষাটা হলো সালাফদের ইজমা, এটা ঐক্যমত। ঐক্যমত তো এটা, যে ব্যক্তি সালাত পড়ে কিন্তু সালাত বুঝে না, আল্লাহ তার জন্য 1 নেকিও লেখেন না, 1 নেকিও লেখেন না। আপনি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, বুঝেন না, আপনি বুঝেন? সেজদা থেকে উঠে বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আপনি বুঝেন না। আপনি সেজদাতে পড়ছেন সুবহান রাব্বিয়াল আলা, অথবা পড়ছেন আল্লাহুম্মা গফিরলি দামবি কুল্লাহু ওয়া দিক্কাহু ওয়া দুল্লাহু ওয়া আওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলনিয়াতাহু ওয়া সিররাহু, আপনি বুঝেন না। আপনি পড়ছেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিদামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আপনি বুঝেন না। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফি আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদে, আপনি বুঝেন না। পড়েন শুধু, আপনার 1 নেকিও আল্লাহ লেখেন না, 1 নেকিও লেখেন না, আপনার 1 নেকিও লেখেন না, অসম্ভব, লেখা হবে না। আপনাকে বুঝতে হবে। তো যারা বিসিএস ক্যাডার চাকরি করে অবসরে গেছে খুব বুঝে, তাই না? আন্ডা বুঝে, বরং কখন যে কোন দোয়া পড়ে আল্লাহ জানে। একজন আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ খাওয়ার পরে, শিক্ষিত মানুষ পড়ছে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, পড়ছে আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আসলে কেন? পায়খানা করার দোয়া খায়া পড়তেছে। আপনি তো নিশ্চিত না যে কোন দোয়া কখন পড়লাম, আপনি নিশ্চিত? আপনি বুঝেন না তো এটা। ঘুমানোর সময় যদি পড়েন, ঘুমানোর সময় যদি আপনি দোয়া পড়েন নাউযুবিল্লাহ,
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ চলবে? তা আপনারা জানেন না তো, সাইয়্যিদুল ইস্তিগফার যদি রাত্রে সন্ধ্যায় পড়ে ঘুমায়, ইয়াকিনের সাথে যদি পড়ে, রাত্রে যদি মারা যায় সকাল হওয়ার আগেই আল্লাহ তাকে জান্নাত দিবেন। ঘোড়ার ডিম দিবেন আপনাকে। জানেন কি কি বললেন? আল্লাহুম্মা আনতা রাব্বি, সারা দিন চিৎকার করেন। আপনি কি বুঝলেন কি বললেন? এটা মা কালামিন, কিচ্ছু বুঝেন না, কবুল হবে না, অসম্ভব। চূড়ান্ত কথা এটাই, বুঝেন না, সালাত কবুল হবে না, আল্লাহ লিখবেন না। দুই, আর একটা হাদিস শুনি, 387 নম্বর হাদিস, তাবরানী কাবিরের মধ্যে এসেছে, রুব্বা মুসাল্লিন লা খায়রা ফিহি, বহু মুসল্লি সালাত আদায় করে, সবাই মুসল্লি সেজে আছে, কিন্তু তার কোনো নেকি নেই। লা খায়রা ফিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা মুসাল্লিন লা খালাকা লাহু ইনদাল্লাহি তাআলা, বহু মুসল্লি সালাত পড়ে, আল্লাহর কাছে তার কোনো নেকি জমা হয়নি। কত দলিল দিবেন রে ভাই? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রুব্বা মুসাল্লিন ইয়াকুলু বিলিসানিহি লাইসা ফি কলবি। দেখেন খালিদ বিন ওয়ালিদও বলছেন রাদিয়াল্লাহু আনহু, বহু মুসল্লি মুখে যা বলে অন্তরে তা নাই। একে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন বহু মুসল্লি, তাও কাকে বলছেন? আল্লাহর রাসূলকে বলছেন। আল্লাহর রাসূল বলছেন ইয়া রাসূলুল্লাহ আদরিবুন কাহু, আমাকে মেরে ফেলে দেব। তখন বলছে আল্লাহ আল্লাহ ইসল্লি, মনে হচ্ছে ও নামাজ পড়ে। আর জবাব দিয়ে দিচ্ছেন, রুব্বা মুসাল্লিন ইয়াকুলু বিলিসানিহি ওয়া লাইসা ফি কলবি, বহু মুসল্লি মুখে বলে কিন্তু অন্তরে নাই। কত সুন্দর জবাব দিয়েছে। এরা কি মুসল্লি? কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। সাহাবীরাও জানতেন। আমি এমনি অনুবাদ করলাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন ফাওয়াইলুল লিল মুনাফিকিন। আরে মুসল্লিদের জন্য ওয়াইল হবে কেন? যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য ওয়াইল জাহান্নাম। আপনাদের বলি, আকীদার পরে সালাত, আকীদার পরে সালাত তো দুইটার পিছনে লাগছে। হুজুরেরা, এক হুজুর বলেছে কোরআন হাদিসে আকীদা নামে কিছু নাই, এটা মানুষের তৈরি ফেক। আর সালাতের পিছনে লাগছে হুজুরেরা, নামাজ ছাড়া কোনো ওয়াজই পায় না এরা, শুধু নামাজের ভুল ধরে বেড়ায়। কখন এরা রাজনীতি করবে, কখন মন্ত্রী হবে, কখন এমপি হবে। আমাকে ফোন দিয়ে বলছে, মুজাফফর সাহেব আর কতদিন মানহাজের ওয়াজ করবেন, আকীদার ওয়াজ আর কতদিন করবেন? আমি বললাম যে কি করা লাগবে? এমপি মন্ত্রী কখন হবে, দেশ চালাবেন কখন? মেজাজটা কেমন হয় বলেন দেখি। আমি বললাম দেশ চালান আপনারা, আমরা দেখি, আমরা দেখলাম 16-17 বছর একটা দল দেশ চালায়া মানুষ মেরে, টাকা পয়সা মেরে একবার দেশকে ক্ষমতা আঁকড়ে থেকে 45 মিনিট টাইম পায় না গর্তে ঢোকার জন্য, তাই না? তো এত এমপি মন্ত্রী হয়ে কি করলেন আপনারা? বিশাল দল নাকি স্বাধীনতা আন্দোলনে অনেক ভূমিকা, এই ভূমিকা সেই ভূমিকা, খেতা মার্কা ভূমিকা নিয়ে এখন থাকারই জায়গা নাই। কি করলেন? বুঝেন না কথা? রাগ করছেন আপনারা? কুতকুতি আছে একটু মনে হয়, রাজনীতি আরো করবেন, আছে কুতকুতি আছে। কোন আছে? আর একটা দল বিএনপি, তাদের কাজই নাকি স্বৈরাচার তাড়ানো কাজ। এরশাদকে তাড়াইছে, আপনাদের হাসিনাকে তাড়াইছে, তাদের কাজই হলো সংগ্রাম করা। অথচ এই 87-88 বছরের একটা মহিলা, হায় চিকিৎসার জন্য জিয়াউর রহমানের ওয়াইফ, 3 বারের প্রধানমন্ত্রী, চিকিৎসার জন্য দেশের বাহিরে যাবে। আপনাদের ওবায়দুল কাদের কতবার যায় চিকিৎসার জন্য, অথচ এই বৃদ্ধা মহিলাটা যাবে চিকিৎসার জন্য, ভিসাই দেয় না, দূরের কথা পাসপোর্টই দেয় না। ফখরুল সাহেবের নামে 755টা মামলা মাত্র। কয়টা? এত বড় একটা দল কি সংগ্রাম করলো একটা মহিলাকে, এই বৃদ্ধা অসুস্থ, সারাদিন মেডিকেলে থাকে, এই মানুষটাকে যে বিদেশে পাঠাবে সংগ্রামও করতে পারলো না, অবরোধও করতে পারলো না, পাসপোর্টও বের করতে পারলো না, মহিলাটা ওইভাবেই থেকে গেল। এত এমপি মন্ত্রী হয়ে কি হলো? কি লাভটা করলেন আপনারা? আমাদের বুঝে আসে না। আর জামাত ইসলামের ভাইয়েরা কতদিন যাবত ছুটছে, এতই পরিশ্রম করছে, তার হিসাব নিকাশ নাই। মন্দিরেও যাচ্ছে, গীতা পাঠ করছে,
কত রকমের আগে ক্ষমতা দরকার, কিন্তু এত বড় বড় নেতাকে প্রকাশ্যে ঝোলায় মারলো না? হায় হায়, কি আশ্চর্য রে ভাই। মতিউর রহমান নিজামী, তারপরে মীর নাসিম, মীর কাসেম, এত বড় মনোরতা, কামরুজ্জামান, মোল্লা কাদের, একটা নেতা তৈরি করে তো দেখি। সাইদের সাহেবের মতো মানুষকে জেলখানায় 13টি বছর রেখে পচায়া শেষে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেললো, কিছুই করতে পারলেন না। তুই এই খেতাগিরি করে কি লাভ? এই খেতাগিরি করে কি লাভ? দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কারণ তারা তো উদ্দেশ্য ক্ষমতায় যাওয়ার পরে তারপরে দিন কায়েম করব। তার আগে কি? এতগুলো লোকের কি অবস্থা হলো? তাহলে কিছুই করতে পারলেন না। আমার ওই স্বাদ নাই ভাই, আপনারা করেন, আমরা একটু দেখি, আমাদের একটু শান্তিতে থাকতে দেন। হন মন্ত্রী আপনারাই হন, এমপি আপনারাই হন, কিন্তু একটু শান্তিতে থাকতে দেন। যেমন দিয়েছেন শান্তিতে থাকতে, ডক্টর গালেব স্যারের মতন একজন মানুষকে জেলখানায় ঢুকায়া, এত বড় একজন শিক্ষাবিদ, ঢুকান না আপনারা জেলখানায়? হ্যাঁ, এক রাতে 7 জায়গায় বোমা মারছে, চিন্তা করে। শয়তানও পারবে না, এই পারবে? মামলা তো দেন, তাই বলে কি মুরগি চুরির মামলা দিতে হবে? আমরা কি চিনি না? সবাইকে চিনি। ক্ষমতা কি জিনিস, ক্ষমতার জন্য নিজেই নিজেকে ভুলে যাই, যাই না? এটা আপনারা করেন, শান্তিতে থাকতে দেন। আমরা দাওয়াতি কাজ করতে চাই, দাওয়াত দিতে দেন, শুধু এই বক্তব্যটা প্রচার করতে দেন। খালি পিস টিভিটা বন্ধ করেছিলেন কেন? ও হুজুর, পিস টিভি বন্ধ করলে কেন? কি বলছেন? শেষ করতে বক্তব্য? শুনেন, জাতে মাতাল তালে ঠিক, এটা কিন্তু মুনাফিকের রীতি, কিন্তু এরকম হবেন না। যা তাই একবারে সরাসরি। মানে আমি আশ্চর্য হয়েছি, সাইদি সাহেবের মতো মানুষ, হায় হায় হায়। আমি যখন 2013 সালের 25শে ডিসেম্বর তার লেখা পত্র পেলাম, আমার কাছে তো স্বপ্নের মতনই, তাই না? 13 সালে বয়স কতটুকু হয়েছে আমার, তাই ইতিমধ্যে অনেক বছর হয়ে গেল না, 10-11 বছর হয়ে গেছে, তাই না? সেই বছর পূর্বের কথা। তো আপনি আশ্চর্য হবেন, স্বাক্ষরিত পত্র পেলাম, আর 14 সালে 7 নভেম্বর আমি আবার গেলাম ওই একই সুন্নাত পালনের জন্য। তখন তো বিএনপি সরকার ছিল, তাই না? 14 সালে 7 নভেম্বর বিএনপি সরকার ছিল না? ভুল করছেন কেন? আওয়ামী লীগ সরকারকে আহলা দিতে গ্রেফতার করবে? হ্যাঁ, বুঝেন তাহলে। 7 নভেম্বর, এটা 2014 সালে 7 নভেম্বর খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন তখন। সেই সময় আমাকে জেলখানায় ঢোকাই দিল, খালেদা জিয়াই ছিল। আপনি ভুল করছেন, আমি ভুল করিনি। কিন্তু আহলাদিসদের জেল খাটায় কারা? না, 2 দলই খাটায়। মিথ্যা কথা বললেন। তা আপনার তাহলে এই আওয়ামী লীগ মনে হয়, আপনি আওয়ামী লীগ। আপনি কি প্রচারণাটা, হ্যাঁ দেখছেন? এটা কারা করে? এক দল যাদের, এটা রাজনীতির নীতি, এক দল যাদেরকে রেজনেটর করে, আর এক দল এসে তাদেরকে কি একটু সুযোগ দেয়, এত জেলখানায় ছিল, একটু বাইরে থাক। বুঝেননি কথা? সে নীতি তো করেনি। জেলখানায় আমি গেলাম, সাইদি সাহেবের সাথে দেখা হলো। তো সাইদি সাহেব শিরোনাম কি দিয়েছিলেন জানেন? পত্রের শিরোনাম, ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইটা উনি পড়েছেন, পড়ে পত্র লিখেছেন। আগে তো বলা যায়নি, এখন বলছি। একবার গোপনে বলেছিলাম, কে ভিডিও করে ছেড়ে দিছে, তাই নাকে দড়ি দিয়ে কখন ডিবি, কখন সিআইডি, কখন ডিজিএফআই আমাকে অত্যাচার করে মারছে। ফাঁসির আসামি, যুদ্ধাপরাধী একজন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন, তার ব্যাপারে আপনি এইভাবে কথা বললেন কেন? কখন কে যে ধরে নিয়ে যায়, 5 ঘন্টা 6 ঘন্টা আটকা রাখে, এই সারাদিন খেতার পোয়াজ করে আবার ছেড়ে দেয় সন্ধ্যায়। এরকম ঘটনা ঘটেছে। এই আমলটা ছিল কি? বিএনপি আমল, বুঝছেন? কারণ আওয়ামী লীগরা তো কখনো আহলাদিসদের গ্রেফতার করবে না। বিএনপি ছাড়াকে গ্রেফতার করবে? হারামখোরি কাকে বলে? নিমুখ হারাম কাকে বলে? মিথ্যাচার কাকে বলে? মনে হচ্ছে কথা বলছে, ইবলিশ শয়তানও পারবে না এভাবে মিথ্যাচার করতে। আহলাদিসদের বিরুদ্ধে যারা মিথ্যাচার করে, এইভাবে মিথ্যাচার করে,
কিন্তু যখন বললাম সাইদি সাহেব এই চিঠি লিখছে, বাংলাদেশের বহু টুপিওয়ালার ওযু নষ্ট হয়ে গেল। না, সাইদি সাহেব এই কথা লিখতেই পারে না, চিঠি দেয়নি, মুজাফফর মিথ্যাচার করছে। বলেন এরা, হুজুর ওযু নষ্ট হলো কেন? ওযু নষ্ট হলো কেন? টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলা যায় তো কোনো সমস্যা নাই। টুপি মাথায় দিলে সব পাপ আল্লাহ মাফ করে দেয়, তাই না? কেমনি মিথ্যা কথা বলে? 3 মাস 22 দিন একসঙ্গে থাকলাম, কত নমনীয় মানুষ আমার মতো এই পিচ্চি একটা ছেলেকে তার সামনে নিয়ে গেছে। অথচ আমি যেদিন জেলখানায় গেছি ওই রাত্রিতেই দেখেন কত ভালোবাসা, একজন আলেম, আমি তো পিচকি একটা ছেলে, একটা ব্যাগের মধ্যে বেদেনা, আপেল, বিস্কুট, একটা পাঞ্জাবি, একটা গেঞ্জি, একটা পায়জামা দিয়ে পাঠাই দিছে। আমি বললাম যে আল্লাহ, জেলখানায় কিছুই নাই আমার কাছে, এতগুলো জিনিস কে দিল? বুঝলাম না, কিন্তু দেখি আরবিতে লিখে দিয়েছেন বেটা, হাদিয়াতুম মিন সাইদি, বুঝছেন? লিখে দিয়েছে। তখন তো বুঝলাম যে এই জেলে নিয়ে আসছে, 56 জন আসামি নিয়ে গেছে। কয়জন? ঢাকা জেল থেকে 55 জনকে দিয়েছে 2 জেলখানায়, আর আমাকে শুধু একা দিয়েছে কাশিমপুর 1 কারাগারে। ওখানে সাইদি সাহেব আছেন। পরের দিন আপনার নিতে পাঠাইছে দেখা সাক্ষাতের জন্য। তা আমি ওনার কাছে গেলাম, সালাম দিলাম, তো হাঁটছেনি, খেয়াল করেননি। তখন যে ছেলেটা নিয়ে গেছে বলছে, স্যার ইনি হলেন মুজাফফর বিন মহসিন। ঘুরে দৌড় দিয়েছে, জোরে ধরে বলছে, আরে আমি তো মনে করেছি 60-70 বছরের মানুষ। বুঝতে পারেন জিনিসটা। আরে কতবার যে কপালে চুমু দিলেন, এই আদর, এই স্নেহ জীবনে ভুলতে পারবো না। ঠান্ডা একটু, এই যে নভেম্বর মাস না, সম্ভবত 22শে নভেম্বর ছিল এটা দিন, ওনার মাফলাটা খুলে আমার গলায় জড়িয়ে দিলেন, বাবা তোমার ঠান্ডা লাগছে। অথচ আমি তরুণ মানুষ, উনি হলেন কি 80 বছরের বুড়া মানুষ। বারান্দায় বসায় বাচ্চা ছেলের মতো আমাকে বিস্কুট খাওয়ালেন। ও হুজুর, আপনি তো খুল্লা পাহারা দেন, এত অহংকার কেন আপনার ভিতরে? আপনাকে কে চিনে? গ্রামের মানুষে চিনে না। আর বাংলাদেশে কোনো হিন্দু নাই যে সাইদি সাহেবকে চিনে না। আন্তর্জাতিক একজন মানুষ, তার কাছে দেখছি মানুষটা কেমন। যতদিন ছিলেন একটা জিনিস নেননি, তার সন্তানদের কাছ থেকে ডবল নিয়েছেন। পাঞ্জানি নিলে ডবল নিয়েছে, কোট নিলে ডবল নিয়েছে, সুইটার নিলে ডবল নিয়েছে। আমার জন্য একটা বলছে, আমার বেটা আছে একটা, ওর জন্য একটা নিয়ে আসবো। আর আপনি, এত অহংকার আপনার ভিতরে, শুধু চিঠিটাই আপনি লোড নিতে পারলেন না, তাই না? শুধু এই শিরোনামটা একটা বিপ্লব, এটা বিপ্লব। আরো যে কথা হয়েছে সে তো বলতে পারছে না, এটা আল্লাহর সামনে বলবো ইনশাল্লাহ, বলি। এই শিরোনামে একদিন বিপ্লব ঘটবে, মানুষ বুঝবে একদিন মানুষের ভুল হয়। ভাষাটা কি বড় করে লেখছে, ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাইছে। আরো যে কাজগুলো করেছেন জেলখানায় বসে থেকে, এটা তো আরো হতবাক, যেটা আমি কোনোদিনই করতে পারিনি, ভবিষ্যতে পারবো না। আমাকে হায়াত যদি আল্লাহ 100 বছর দেয় তাও পারবো না, যে কাজটা উনি করেছেন এই সালাত সংশোধনের জন্য। আর বেটা, তুমি এত মিথ্যাচার করলে শরম লজ্জা আছে কি? হ্যাঁ, এই মিথ্যাচার করে লাভ কি? কি লাভ, কি পাওয়া যায় এখানে? ওই জন্যই বললাম, 92 বছর বয়স হয়েছে, এখন পর্যন্ত কি আল্লাহকে চিনেনি, আল্লাহকে চিনেনি, ওযুই করতে জানে না, পেশাবি করতে জানে না এখন পর্যন্ত। তাহলে এই মুসলিম দিয়ে কি, এই দাবিদার হয়ে কি হবে? লাভটা কি হবে? সালাতের ওয়াজ কি এমনি করি? কেন করি? আগে তো বুঝিনি অতটা, এখন তো বুঝি। একসঙ্গে ঘুরছি, হাঁটছি, মাঝে মাঝে ঘুরে দাঁড়ায় বলে, বুকে হাত দিয়ে বলে, বাবা দোয়া করো আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। আমি বলতাম যে না না না, আমি দোয়া করি আল্লাহ আপনার সব ইবাদত কবুল করো। কথা বুঝতে পারলেন? তোমার না না না, 2 রাকাত যেন কবুল হয়, এই দোয়া করলেই হবে, সব ইবাদত দরকার নাই। তখন তো আমি বুঝিনি। আমি যদি বুঝতাম তখন হাদিসটা, তাহলে বলতাম আচ্ছা কবুলই করুক 2 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউসালুল আবদু ওয়া হাসাবু বিহি সালাতু, কাল কিয়ামতের মাঠে বান্দাকে প্রথম জিজ্ঞেস করবে সালাতের ব্যাপারে, তাকে হিসাব নেওয়া হবে।
ফাইন কবিলা মিনহু কবিলা সাইরু আমালি, যদি সালাত কবুল হয়ে যায় তাহলে অটো অন্য সমস্ত আমল কবুল হয়ে যাবে। হজ্জের হিসাব হবে না, সিয়ামের হিসাব হবে না, সাদাকার হিসাব হবে না, যাকাতের হিসাব হবে না। আপনি কি মনে করেন সালাতকে? আহলে হাদিসরা সালাতের ব্যাপারে এমনি পেশাল পড়ে? অটো কবুল হয়ে যাবে সমস্ত ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আগে সালাতটাই শুদ্ধ করতে হবে। কি কাজ করতে গেছেন, কিসের অর্থনীতি, কিসের রাজনীতি, কিসের সমাজনীতি, কিসের রাষ্ট্রনীতি করতে যায়, আপনার সালাতের গোষ্ঠী নাই, নামাজই পড়ে না কেউ কেউ। অথচ সালাত না পড়লে সে কি কাফের। 80 বছর যাবত একজন সালাত পড়ছে, ইচ্ছা করে যদি এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় আর এক ওয়াক্ত চলে আসে, সেই কাফের হয়ে যায়। আর যে জীবনে নামাজ পড়ে না, শুধু রমাদানে পড়ে, ও কি মুমিন না কাফের? শুধু শুক্রবারে পড়ে, ও কি মুমিন না কাফের? টাটকা কাফেরও। বরং বেদিন যারা, অমুসলিম যারা, তাদের চেয়ে বড় অপরাধীও। কারণ বেদিন যারা, মুশরিক যারা, তারা মুরতাদ না, আর এ হলো কি মুরতাদ। একে হত্যা করা কি ফরজ। মুসলিম সরকার থাকলে এই বেনামাজিকে হত্যা করবে, অথবা হিন্দুর চেয়ে বেদিনের চেয়ে, কাফের মুশরিকদের চেয়ে এই মুসলিম বেনামাজি হলো বড় কাফের। এ মুরতাদ, একে হত্যা করা হবে, বেশি জঘন্য, বেশি খারাপ। ও এই বক্তব্য দিলে আপনার খুব জ্বলে, তাই না? জ্বলবে কেন? আপনি মনে রাখবেন কথাটা, সালাত আগে শুদ্ধ করতে হবে। আগে 1 নম্বর কি আকীদা, 1 নম্বর কি আকীদা, মানহাজের জ্ঞান অর্জন করা 1 নম্বরে ফরজ। 2 নম্বরে সালাত শুদ্ধ করা কি ফরজ, ফরজ দায়িত্ব। এটা আপনাকে করতেই হবে, করতেই হবে। অথচ সালাত পড়ি, সালাত সব কি হয়ে যাচ্ছে? বাতিল হয়ে যাচ্ছে। সালাত বাতিল হয়ে যাচ্ছে, আপনি বুঝতেই পারছেন না। এতগুলো হাদিস অনুবাদ করলাম, আপনার মধ্যে কিছু কি ঢুকেছে? আপনি কি কিছু বুঝতে পেরেছেন? আপনি সালাত আমাকে শুদ্ধ করে আদায় করতে হবে, এই জ্ঞানটা এখনো আসেনি। সালাত পড়লেই হয় না, কারণ বহু মানুষ সালাত পড়ছে, তাদের মধ্যে কি নাই? কি নাই? ঈমান নাই। আবার সুন্দর পলিসি তৈরি করেছে। কি পলিসি জানেন? যেমন শিরিক তো করেন, মাজার পূজা করেন। বাংলাদেশের অধিকাংশ মানুষ পীরের মুরিদ না, এরা মুশরিক। এরা কি? আচ্ছা, মুরিদ কে আসলে? মুরিদ তো কোনো মানুষকে বলা যাবে না। মুরিদ কি যা ইচ্ছে তাই করতে পারে? ফাআলাল্লাহু মা ইউরিদ, আল্লাহ কেবলমাত্র যা ইচ্ছা তাই করতে পারে। তো মুরিদ কি তাই করতে পারে? ও মুরিদ মানে বুঝেন না আপনি, পীরের কাছে মুরিদ হয়েছে মানে ও এখন যা ইচ্ছে তাই করতে পারবে। জেনা করতে পারবে, হারাম খেতে পারবে, তারপরে নামাজ দরকার হবে না, রোজা দরকার হবে না, সব ইমামের উপরে দিয়ে ভর, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আর কিছু করতে হবে না। ও যা ইচ্ছা তাই করবে। কারণ কি হয়ে গেছে? এখন পীরের কাছে কি হয়েছে? মুরিদ হয়ে গেছে। শয়তানের কাছে মুরিদ হয়ে গেছে, এই জন্য যা ইচ্ছা তাই করবে। অথচ যা ইচ্ছা তাই করতে কি একজন মানুষ পারে? মুরিদ বলাটাই হারাম। আর মুরিদ মানে বলদ। বলদ বুঝেন তো? বলদ, মুরিদ মানে কি? বলদ, বলদ, বলদ। আপনি বলেন যে কেন বলদ বলেন? এটা আমার কথা না, বিখ্যাত তাবি আব্দুল ইবনে মুতাজ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, লা ফারকা বাইনা বাহিমাতিন তুকাদু ওয়া ইনসানিন ইউকাল্লিদু। বলছে একজন মুকাল্লিদ লোক আর একটা বলদের মাঝে কোনো পার্থক্য নাই। হলো, আমি যে বলদ কেন বললাম, এটা দলিল, দলিল দিয়ে বললাম বলদ। খবরদার, বিনা দলিলে কারো কথা মানবেন না, মনে থাকবে। আহলে হাদিসরা বলদ হয় না, আলহামদুলিল্লাহ। দেখেন যত মানুষ আছে বাংলাদেশে আহলে হাদিস ছাড়া, সবাই কারো না কারো কাছে বলদ হয়েছে, হয়নি? আরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পর্যন্ত বলদ, মুরিদ হয়েছে পীরের কাছে, তাই না? শুনেন, পীর ধরা মানে শয়তান ধরা, এটা জানেন আপনারা? পীর ধরা মানে কি? শয়তান ধরা। আর এদের আনুগত্য করলে আপনি নিঃসন্দেহে মুশরিক হয়ে যাবেন। আল্লাহ বলছেন 121 নম্বর আয়াত সূরা আনাম, ওয়া ইন আতাতুমুহু ইন্নাকুম লামুশরিকুন। যদি এদের আনুগত্য করো তাহলে তোমরাও কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। তাহলে ঈমান আছে? নাই। এক, যারা রাজনীতির সাথে জড়িত, তারা শিরিক করে না? শুধু করে, ওরা শিরিক চাষ করে, উৎপাদন করে। এক একটা দল এক একটা শিরিকের ইন্ডাস্ট্রি, বিশাল ইন্ডাস্ট্রি খুলে রাখছে তারা, ওখান থেকে শিরিক আর কুফর উৎপাদন করে। এই যে
আমাদের উপদেষ্টারা, আরে ভাই অভ্যুত্থান হলো, এই খেতা সংবিধানের কি দরকার? এখন বলছে সংবিধান বাতিল, বলছে না কিচ্ছু থাকবে না সংবিধানের। আহলে হাদিসরা এটাই বলেছে, এই সংবিধান চলবে না। আজকে আরে 5 আগস্টের আগে কেউ সাহস পেয়েছে মুজিবের মূর্তি ভাঙতে হবে? বলতেই পারেনি। কিন্তু 5 আগস্টে কি হলো? 1 ঘন্টার মধ্যে গোটা দেশ থেকে সফান সফা, হুষ্টি শেষ। আল্লাহ করতে পারে। স্বাধীন 3 বার হলো, আর একবার হবে ইনশাল্লাহ। এইবার মাজার ভাঙ্গা হবে। কি ভাঙ্গা হবে? এই পীর শয়তানরা যারা মানুষের ঈমান নষ্ট করছে, এদের আগে সাইজ হবে ইনশাল্লাহ। দেখেন, আমাদের সন্তানরা যদি তাওহীদ বুঝতো, বেসিক যদি তাদের তাওহীদের জ্ঞান দেওয়া হতো, আজকে এই 60-এ মূর্তিও যেত, মাজারও যেত। বাংলাদেশে মাজার মূর্তি ভাঙ্গা হলো, এরা কি ইসলামের কারণে ভাঙছে? না। যদি ইসলামের কারণে ভাঙ্গে বলে, তাহলে এরা তালেবানদের আকীদায় বিশ্বাসী। আহলে হাদিসরা তালেবানদের আকীদায় বিশ্বাস না, ওরা মূর্তি পূজা, মূর্তি ভাঙ্গে আর মাজার পূজা করে। এ কি ইসলামী আকীদা না কুফরি আকীদা? তালেবানদের আকীদা হলে ওটা ইসলামী আকীদা না, ওটা কুফরি আকীদা। যদি মুজিবের মূর্তি ভাঙ্গা হয়, ওই চিন্তা করে মূর্তি থাকবে না একটাও, মাজার থাকবে, তাহলে এটা হলো কুফরি আকীদা। অথচ মূর্তি ভাঙ্গার আগে দরকার ছিল কি? মাজার ভাঙ্গা। কারণ মূর্তির কাছে কোনো টুপিয়ালায় গিয়ে সেজদা দেয় না। আমার জানা নাই শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তির কাছে গিয়ে কেউ সেজদা দেয়, আমার জানা না, থাকতে পারে। কিন্তু প্রতিদিন কোটি কোটি মানুষ মাজারে গিয়ে, শুধু পাগলা মসজিদে গিয়ে 3-4 মাস পরে সিন্দুক খুলে দেখছে 5 কোটি টাকা। সব মুশরিক না তারা? যারা দান করতে মুশরিক না? কোটি কোটি টাকা সেখান থেকে পায়। কারা দান করে? মুসলমানরা তো দান করে। এরা কি মুমিন না মুশরিক? অন্য মসজিদ দান করে না, করে পাগলা তাই দান করে ওখানে। বুঝেন না? আকীদা আগে শিখতে হবে। বেটা তুমি ফড়ফড় করো কেন এত? এখন এমন ওয়াজ শুনেছে রাজনীতির, বুঝতে পারলেন? রাজনীতি করাই লাগবে। ওর লোক হয়েছে পাগড়ির ওয়াজ শুনে সতর ঢাকার কিছু নাই। পাগড়ির প্রভাবে ও ন্যাংটা হয়ে আগে মাথায় পাগড়ি বাঁধছে, যা ফরজ বাদ দে, সুন্নাত দেখি করে। বাংলাদেশের মানুষের সেম অবস্থা। একবার বেকুবের আকীদা নাই, সালাত নাই, ও দৌড়াচ্ছে কি নিয়ে? যেটা বাংলাদেশের সংবিধানে ঐচ্ছিক। আপনি ভোট দিতেও পারেন, নাও দিতে পারেন, এই খেতাগিরি করতে পারেন, নাও করতে পারেন। ঐচ্ছিক একটা বিষয়, কাবি খার মতো অবস্থা। মুআমালাতটা কি জিনিস, ইবাদত তাওকিফি কি, আর ইবাদতে মুআমালা কি, এটাও জানে না। আমাদের বাংলাদেশে মানুষদের অবস্থা হয়েছে যে ফরজ নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই, কি শুধু ফজিলত নিয়ে কি দৌড়াচ্ছে, শুধু ফজিলত। যেমন একজন হুজুর বলছে যে 1 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়লে 3,35,54,432 গুণ নেকি হয়। চিন্তা করতে পারছেন কত বড় ফজিলত? ও তখন মনে করে জামাতে নামাজি পড়ি, ওযু থাক আর না থাক। কি ওযু ছাড়া জামাতে পড়লে নামাজ হবে? মনে করেন বিশাল জামাত হচ্ছে, জানাজা পড়ছে, বিশাল জানাজা, কিন্তু যার জানাজা করছে এই হলো কাফের, বেনামাজি, লাভ হবে? এগুলো বুঝবেন না ভাই। তাওহীদের জ্ঞান যাদের মধ্যে নাই, এটা বুঝার সাধ্যতা নেই, এটা বুঝবেই না, এটা বুঝবেই না। আচ্ছা, খুব তো গল্প দিচ্ছেন আমার কাছে, দাড়িটা ছাড়তে হবে, এই জন্য কি প্রধানমন্ত্রী হওয়া লাগবে, প্রশাসন লাগবে, হাইকোর্ট লাগবে? আপনাকে কেউ বাধ্য করে দাড়ি কাটতে? দেখো মুড়ি করে রাখো কেন? হ্যাঁ, খেজুর গাছের মোতার মতো লাগে, তাল গাছের মোতার মতো লাগে, মনে হচ্ছে আমেরিকার স্কেল দিয়ে কাটছে। দেখো কেন কাটো তুমি? তোমাকে কি বাধ্য করেছে? তুমি টাকনু নিচে প্যান্টটা পরো কেন? তোমাকে কি র‍্যাব বলেছে, আইন বলেছে তোমাকে টাকনুস কাপড় পরতে হবে? দেখো 70 বছর বয়স হয়ে গেছে তোমার, এখন পর্যন্ত প্যান্টটা কাটতে পারোনি, এই ঈমান তোমার মধ্যে নাই। টাকনুর উপরে প্যান্টটা উঠেনি, তোমার ইবাদত করে কি লাভ? হাদিস কি জানে না? আমি যদি বিশ্বাস করি আল্লাহ আরশে আছেন, এই বিশ্বাস করলে আমার কি ফাঁসি হবে? বিশ্বাস করো না কেন? এই জন্য কি রাষ্ট্রপ্রধান হওয়া লাগবে? এই জন্য কি সেনাপ্রধান হওয়া লাগবে? বুকের উপরে হাত বাঁধে সহিহ হাদিস সালাত আদায় করতে হবে কি এই জন্য কি রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র হওয়া লাগবে? হ্যাঁ, এটাই পারে না। ও, আমরা আবার রাষ্ট্রপ্রধান হয়ে কি করতে পারবো? বুঝেননি কথা? বুঝেন আমার ভাষাটা? বুঝেননি মনে হয়। সুদ
খেতে কি বাধ্য করেছে? খুদ খান কেন আপনি? ব্যাংকে চাকরি করেন কেন আপনি? ডোমগিরি সবাই করে, মুসিগিরি সবাই করে, মেথরগিরি সবাই করে। তা আপনি ব্যাংকে চাকরি করতে গেলেন কেন? ব্যাংকে চাকরির লোক আছে না, তারা করবে, আপনি গেলেন কেন? ছাড়েন তো দেখি। এটাকে আপনাকে বাধ্য করেছে? কেউ বাধ্য করেছে? বাধ্য করেন। করেন কেন চাকরি সেখানে? আপনি পাসপোর্ট অফিসে বসে কেন ঘুষ খান? আপনাকে কেউ বাধ্য করে? বিদ্যুৎ অফিসে বসে ঘুষ খান কেন আপনি? কাস্টমসে বসে ঘুষ খান কেন আপনি? ভূমি অফিসে বসে আপনি ঘুষ খান কেন? সচিবালয়ে বসে আপনি ঘুষ খান কেন? আপনি একজন ডিসি হয়ে, এসপি হয়ে আপনি ঘুষ খান কেন? আপনাকে কেউ বাধ্য করেছে? শয়তানি করার জায়গা পান না আপনি? বলে এগুলো সরাতে হলে কি লাগবে? আগে রাষ্ট্র ক্ষমতা লাগবে। স্বপ্ন দেখতেই থাকেন। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভাষাটা কি? ওমা আকসারুন নাস লাউ হারাস্তা বিমুমিনিন, 103 নম্বর সূরা ইউসুফ। আল্লাহ বলেছেন, মোহাম্মদ শোনো, তুমি যদিও চাও, যদিও প্রত্যাশা করো, খুব আগ্রহ করো, তবু সব মানুষ ঈমান আনবে না। এরা তো পাশ হয়ে আছে। এই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুমিনদের ভোট নিয়ে জীবনে কোনোদিন ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করা যাবে? লাগবে গণ অভ্যুত্থান। কি লাগবে? গণ অভ্যুত্থান লাগবে। এক তাকবীরে 2-5 কোটি এই নাস্তিক সবাই ডুবে যাবে ইনশাআল্লাহ। এটা হলো গণ অভ্যুত্থান লাগবে। আর নবী রাসূলুল্লাহকে সবাইকে রাষ্ট্র চালাইছেন, তাহলে বাকিরা যারা চালায়নি তারা কি আমাদের মতো বলদ না? বুঝেননি কথা? কয়জন চালাইছে রাষ্ট্র? 5 জন। 5 জন চালাইছে। তাহলে বাকি সব নবী রাসূল কি বলদ? জাহেলের মতো কথা বলেন কেন? এটা আর এটা কে দেন? আল্লাহ দেন। এটাই তো ঈমান আনতে পারেননি এখন পর্যন্ত, এই জন্য খালি ঘুরে বেড়াচ্ছেন। এই যে ইউনূসের কোন রাজনৈতিক দল ছিল? করেছে? আগে কি প্রধানমন্ত্রী ছিল? এই ডক্টর ইউনূস সাহেবকে কে বসাইছে? হ্যাঁ, এই যে আপনি ইউনূস বাদ দেন, এই যে আসিফ আর নাহিদ, একে সরান্ত দিকে পারেন কিনা? দেখেন আপনার ওযু ছুটে কিনা? খালি বলেন এদের বিরুদ্ধে, আপনার কি অবস্থা হয় দেখেন। একে কে করেছেন এগুলো? ওরা কোন রাজনৈতিক দলের সদস্য ছিল? ছাত্র দল করেছে? ছাত্রলীগ করেছে? কি এগুলো কোত্থেকে আসছে? এটাও বুঝে আসে না আপনাদেরকে। এত বছর এত করলেন, কিন্তু শেষে আল্লাহ কাদের মাধ্যমে মুক্ত করলেন? এরাও কখনো স্বপ্ন দেখেনি। 6 আগস্ট ঘোষণা দিয়েছিল, হঠাৎ করে প্যাঁচ দিয়ে বলে দিল না আগামীকাল 5 আগস্ট ঘেরাও হয়েছিল। এটা এগুলো ফাইসালা কখনো মানুষের মাথা থেকে হওয়ার কথা না। কোত্থেকে আসছে? কিন্তু এরা আল্লাহ শুকরিয়া আদায় করছে না। আল্লাহ করেছেন, আবার তো ধাক্কা দিতে পারেন। আল্লাহ পারেন না? অহংকার করতে হবে না। এইটা এখন পর্যন্ত ঈমান আনতে পারি না। যাকে ইচ্ছা তাকে কি আমেরিকায় কি করলেন আল্লাহ? সবাই ফাইনাল। আবার বাইডেনের ক্ষমতা আসছে, কমলা হারিস আসছে, কিন্তু এমন কাজ করে দিছে আল্লাহ। হামলা করো এবার ফিলিস্তিনে। বাইডেনকে আল্লাহ শাস্তা করে ছেড়ে দিছে। আমি বাইডেনের পক্ষেও না, ট্রাম্পের পক্ষেও না, দুইজনই শয়তান। কিন্তু চোখে দেখা যেটা, ফিলিস্তিনকে যেভাবে শেষ করে দিল, তাই না? হামলা করা অবস্থায় ভোট হচ্ছে, তা আল্লাহ অপমান করবে না? বুঝেননি কথা? কে করেন এগুলো? আগে এই বিশ্বাসটা আগে করেন, তাহাজ্জুদ থেকে দোয়া করেন, এইটাকে জানতে হবে। খালি মুখ খুলে দেখেন ইউনূস সরকার চাই না, আপনার কি করে শেষ নাই দেখেন। খালি যার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, রাজনৈতিক দল ছিল না, কেউ নাই, পার্সন ওয়ান একমাত্র, সেই সমিতি দ্বারা দেশ চালাচ্ছে। আল্লাহ যেভাবে করে ওইভাবে করে, এই পোলাপন দিয়ে চালাচ্ছে আল্লাহ। কই আপনার তো সাহস হচ্ছে না? এটা ধাক্কা দিন, আমায় দেন দিতে পারেন কিনা? আপনি সাহসী না আপনার ধাক্কা দেওয়ার? এগুলো ক্ষমতা কে রদবদল করেন? আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। কে বলছেন? এই আয়াতের প্রতি বিশ্বাস নাই আপনাদের। এই আয়াতের প্রতি বিশ্বাস নাই। আপনি কি কনফার্ম যে তারেক রহমান এখন রাষ্ট্রপতি হবে, প্রধানমন্ত্রী হবে? এই ঈমানটা অন্তত আনেন। কোত্থেকে বসে গেল রে ভাই? এ চলে গেল দেশের বাহিরে। কোথায় চলে গেল? ফ্রান্সে চলে গেল। ডক্টর ইউনূস সাহেব ধরে নিয়ে এসে বসা দিয়েছেন আপনারা। বিএনপি বলছে আমাদের মনোনীত ব্যক্তি হলেন ডক্টর ইউনূস। চিন্তা করতে পারছেন? আর ছাত্ররা তো বলছে তাকেই করতে হবে, তাই না? এটা কে করে দিয়েছেন?
খালি ইউনূসের বিরুদ্ধে বলে দেখেন, আপনার মাথা চুলে একটাও থাকবে না। এমন একটা অবস্থা আল্লাহ করতে পারেন। তা আল্লাহ এই দেশে কি ইসলামিক ব্যক্তি দ্বারা একজনকে বসায়া চালাতে পারেন না? এই ফখরুদ্দিনকে কে নাজিল করেছিল? তোমরা নাজিল করেছিলে? এই ছেলেরা, তাহলে আমার নেতা তোমার নেতা, কি বলো? অমুকের চরিত্র কি মলের মতো পবিত্র। তুমি যে ঘুরে বেড়াও, এইটা কে করে? কোথায় থেকে ফখরুদ্দিন নাজিল হইলো, হয়ে কি করলো? একবারে 2 বছর দাপটের সাথে রাষ্ট্র চালায় বেচারি আমেরিকাতে বসে আছে, সুখে হুঁকা কাচ্ছে। কে বসায়? যুগে যুগে আবারও আসবে, তোমার শোক হবে না। যতদিন ইউনূস সাহেব আছে ততদিন এরকম ফাঁকা পুক্ত পরিষ্কার ঝাড়া বক্তব্য চলবে এখন ইনশাল্লাহ। ফখরুদ্দিন যখন ছিল তখন যেমন হয়েছে, খালি থাকতে দিচ্ছেন না কেন, থাকতে খালি কুরকুর আসছে, এই নির্বাচন দেয় না কেন, এই নির্বাচন দেয় না কেন, ভালোই তো চলছে, চালাতে দেন না কেন? চুরি করা যাচ্ছে না যে এখন? যাচ্ছে চুরি করা? কি এক কাপ চাও খাওয়া যায় না, কি মুসিবতে আছে এরা। হ্যাঁ, চিন্তা করেন, সব নাকি করবেন আপনারা, অথচ সব কমিটি গঠন করেছে, কমিশন গঠন করেছে। কেন গঠন করলো? এই লোকের প্রতি আস্থা যদি না থাকে, এই সরকারের প্রতি আস্থা না থাকে, চালাচ্ছে কেমনে? আল্লাহ কিভাবে পারেন? আপনি এই দোয়াটা করেছেন কোনদিন? আল্লাহ, তুমি একজন অভিভাবক আমাদেরকে দাও যিনি ইনসাফ প্রতিষ্ঠা করবে, ইসলামের আসল রূপটা প্রতিষ্ঠা করবে। আপনি দোয়া করতেই তো পারবেন না, কারণ একজন তাওহীদপন্থী ব্যক্তি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, আপনার মাজার ব্যবসা শেষ থাকবে। আপনি ইসলামের নামে যে রাজনীতির ব্যবসা করছেন না, শেষ, একবারে লাল বাতি জ্বলবে, কিচ্ছু থাকবে না তখন। এই দোয়াটাই তো বের হবে না, বের হবে। এই সমস্ত ফালতু গীত চলবে না, গাঁজাখড়ি চলবে না এক সময়। তবে একদিন স্বাধীন হবে বাংলাদেশ ইনশাআল্লাহ। সেদিন মাজার পূজা থাকবে না, কবর পূজা থাকবে না, শিরিক বিদআত জাহিলিয়াত থাকবে না। এই বস্তা বচা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মের প্রকারবাদ, এই পুঁজিবাদ, সাম্যবাদ, এই গোষ্ঠী থাকবে না, পবিত্র হয়ে যাবে বাংলাদেশ ইনশাআল্লাহ। ওই দিন দরকার, অপেক্ষা থাকেন, দোয়া করতে থাকেন, আপনাকে কিছু করা লাগবে না। সালাত পড়ে শুধু দোয়া করবেন, আল্লাহ নিজে তাওহীদের উপরে থেকে দোয়া করবেন, আল্লাহ তুমি এই দেশটাকে তাওহীদের দেশ হিসেবে কবুল করে নাও। বলতে পারবেন আপনি? মানুষ বুঝে না। এই হেফাজতের একজন ব্যক্তি, খেয়াল করেন, হেফাজত 13 সালে গঠন হলো, তাই না? আচ্ছা, মুফতি শফিকে কেউ চিনতো? হ্যাঁ, তার ডাকে শাপলা চত্বরে 5ই মে কিভাবে সবাই অংশগ্রহণ করলো। একদিনে গোটা জাতি চিনল যে বুড়া একটা লোক মুফতি শফি আছে। তাকে কেউ চিনতো? পরিচয় করেন কে? এটা বিপ্লব। বিপ্লব যখন হয়, কাকে কোথায় বসায়, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বন্ধুরা আমার, আমি যে কথাগুলো বলছিলাম, এই যে আপনি আকীদাকে জবাই করছেন আগেই, সালাতকে জবাই করছেন আগেই। সাইদি সাহেব 1980 সালে বলেছিলেন, আপনারা আল্লামা নাসিরউদ্দিন আলবানীর সালাতের বই দেখে সালাত পড়েন। পড়েছেন? আপনি পড়েছেন? কেন কানের মধ্যে ঢোকেনি তখন? তো মুজাফফর বিন মুহসিনের বইয়ের জন্য সাইদি সাহেব চিঠি লিখেছেন, এই জন্য ওযু নষ্ট হলো কেন আপনার? আলবানী রাহিমাহুল্লাহর বইয়ের সাথে, আলবানী ইমাম, 800 বছর পরে পৃথিবীর মুখে শ্রেষ্ঠ মুহাদ্দিস, তার বই আপনি পড়েননি, যেটা 80 সালে বলেছেন সাইদি সাহেব। তা আপনার লজ্জা হয় না কেন? শরম হয় না কেন? মুজাফফর বিন মুহসিনের বইটা আপনার এতই লাগলো, এতই আগুন ধরায় দিল, আপনি বইয়ের বিরুদ্ধে শুরু করলেন প্রচারণা। একবার পড়ে দেখেন, শুধু পড়ে দেখলেন, যদি আল্লাহ আপনাকে হেদায়েত দিতে চান তাহলে বুঝবেন আপনি। আমার আর বেশি দরকার নাই। আপনি গালিগালাজ করেন, সবাই করেন, কিন্তু সাইদি সাহেব এক পাল্লায় আর সমস্ত বেদাতি কাঠ বললে এক পাল্লায়, হবে একরকম? হ্যাঁ, এই শরমটা অন্তত করেন। বন্ধুরা আমার, অনেক কথা বলে ফেলেছি, আপনাদের খোলামেলা কিছু কথা বললাম। তো কয়েকটা কথার মধ্যে একটা কথা বলতে ছুটে গেছে। বললাম না সালাত পড়েন কিন্তু কি অর্থ বুঝেন না, এই একটা। আর একটা কথা, সালাত পড়েন কিন্তু কি নাই? তৃপ্তি নাই, আগ্রহ নাই, কবুল হবে না। আগ্রহ আর তৃপ্তি দুটা জিনিস, কিন্তু ভালো করে শুনেন তো। আগ্রহ এক জিনিস, তৃপ্তি আগ্রহ। ঠিক অবলক্তে সালাতটা পড়া উচিত, এটা হলো আগ্রহ। পড়বোই, আমি অবলক্তেই পড়বো,
আগ্রহ। তাহাজ্জুদ আমি পড়বই, আগ্রহ। সালাত পড়তে গেছেন তাহাজ্জুদে, 2 রাকাত পড়তে 1 ঘন্টা শেষ হয়ে যাচ্ছে, সেজদা থেকে মাথাটা তুলতে ইচ্ছা করছে না, আর একটু বলি আল্লাহকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার। আবার মনে হচ্ছে আরেকবার বলি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মনে হচ্ছে আরেকবার বলি, রব্বিগফিরলি তামবি কুল্লাহু ওয়া দিক্কু। আরেকবার বলি, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। বুঝতে পারলেন? এটা হলো তৃপ্তি। এটা কি? ইচ্ছাই করছে আরেকটু আল্লাহকে বলি, আরেকটু আল্লাহকে বলি, এটা কি? তৃপ্তি। আপনার তৃপ্তি হয় না, সালাত কবুল হয় না। আগ্রহ। আজকে কয়টা জোহর পড়েছেন? একটাই। টাইম হয়েছে কয়টাই? 11:49 টাইম হয়েছে। 11:49 টাইম হয়েছে, একটাই পড়লেন। এটা কি আপনার ওয়াক্তে, মসজিদের ওয়াক্তে, না আল্লাহর ওয়াক্তে? আসর পড়তে পারেন রাইট টাইমে, ফজরে পড়তে পারেন রাইট টাইমে, জহর কি কামড়ায়? পড়তে পারেন না কেন? কাল থেকে চালু করবেন। মসজিদের সভাপতিকে বলছি, ইমাম সাহেবকে বলছি, অনুরোধ করছি, জহরের সালাতটা দেশে নির্যাতিত সালাত, একটা নির্যাতিত সালাত। টাইম হবে আজান দিবেন, টাইম হবে আজান দিবেন, 15 থেকে 20 মিনিট পরে জামাত করবেন, শুরু করে দেন। বেদাতীদের মতো আপনি হলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালামুনা মা ফিত তাহজির লাস্তাবাকু ইলাইহি। যদি তারা জানতো আউয়াল ওয়াক্তে তাড়াতাড়ি সালাত আদায় করার মধ্যে কত কল্যাণ আছে, কত বরকত আছে, কত প্রতিদান আছে, কত নেকি আছে, কত সুসংবাদ আছে, যদি জানতো লাস্তাবাকু ইলাইহি, সব কাজ বন্ধ রেখে আগে সালাতটা পড়তো। 615 নম্বর হাদিস, সহিহ বুখারী। আল্লাহ বলেছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা দ্রুত সালাতটা পড়ে নাও। 148 নম্বর আয়াত সূরা বাকারা। আপনি পড়লেন না কেন? এটা কি দ্রুত পড়া হলো? এটা কি দ্রুত পড়া হলো? বলেন দেখি। দ্রুত পড়া হলো না এটা। মানে 11:49 ওয়াক্ত, একটাই জামাত, খুব দ্রুত সালাত পড়লেন। 1 ঘন্টা পর আবার মিথ্যা কথা বললো। 1 ঘন্টা মিথ্যা বলতে বলতে অভ্যাস হয়েছে তো, সমস্যা নেই। আর লজ্জা আপনাদের কখন হবে? লজ্জা আপনাদের কখন হবে বলেন তো দেখি, আমাকে বুঝান তো, লজ্জা কখন হবে? এই যে আসতে থাকলাম, আহলে হাদিস মানুষ আপনি, এই যে 2 হাতে যে মুসাফা করলেন, এই হাত কোথায় লাগান আপনি? হ্যাঁ, শরম লাগে না আপনার? কতদিন থেকে বলে আসছে, 2 হাতে মুসাফা করলে মুসাফা কি? বাতিল। এটা বেদাত। মুসাফা হাতে, আপনার ডান হাত আমার ডান হাত, এই 2 হাতে মুসাফা করলে যত পাপ দুইজনার, সব পাপ আল্লাহ মাফ করে দেন। কত হাদিস আসছে। আর যখন 2 হাত লাগান, পাপ মাফ হচ্ছে না, যোগ হচ্ছে। তো শরম লাগে না আপনার? এইটাই পর্যন্ত মুসাফা শিখেননি আপনি এখন পর্যন্ত। আপনি মুসাফা শিখেননি এখন পর্যন্ত। আপনি, আমার মনে হয় আপনি মুতাও শিখেননি, সন্দেহ আছে। আপনার লজ্জা করে না, শরম করে না? মুসাফা 2 হাতে করছেন না, বুকে হাত দিচ্ছেন। মাঝে মাঝে মনে হয় আমার বাম হাত ফাঁকা থাকে, টাস করে একটা দিয়ে দিয়ে দেখো কি শিখেছো। এত ফজিলতপূর্ণ একটা ইবাদত, অতি সাধারণ ইবাদত, কিন্তু অতি অসাধারণ নেকি তার। আপনি এটা শিখেননি কেন? কতদিন যাবত বলে আসছে, এটাই পারেননি। শুধু মুসাফা 1 সেকেন্ডের ব্যাপার, আর আপনি ওই 1 ঘন্টা 11 মিনিটের সালাত আপনি 10 মিনিট কমাতে পারবেন? আপনি মনে হয় না। আপনার ওজন নষ্ট হয়ে যাবে। আপনি আজান অক্ত হয়ে যাবে, আজান দিয়ে দিবেন। কথা বোঝা গেছে? আমার মুরব্বির কথা বলি, আমি বললাম যে ওয়াক্ত হয়েছে এত আগে, এখন সালাত পড়লে হয়? তখন বলছে কি করতে হবে? তো ওয়াক্ত হবে, আজান দিয়ে দিবে, 15 মিনিট 20 মিনিটের জামাত করে নেবেন। বলছে কি জানেন, ঠিক আছে কালকে থেকে করে দেবো নি। 12:30টায় আজান হতো, 1:45 আজান হতো, সেই সালাত 11:47, 48, 50 আজান দিচ্ছে, আর জামাত হচ্ছে 12:15টায়। আপনি কি বুঝলেন? এই একদিন বললাম যে এই তাহাজ্জুদের আজানের সুন্নাতটা মৃত সুন্নাত, মানুষ মেরে ফেলে দিছে, এটা চালু করতে হবে। তাহাজ্জুদের আজান সারা বছর হচ্ছে, 2 জন মুয়াজ্জিন আজান দেয়, একটা তাহাজ্জুদের একটা কি ফজরের। কই কোন কুকুরও আসে না জিজ্ঞেস করতে। সাহস লাগে, কি লাগে? সাহস লাগে। এই যে চালু হয়েছে, আর কোনোদিন বন্ধ হবে এটা মনে করেছেন? আর বন্ধ, মানুষ বুঝে নিছে ইনশাআল্লাহ বন্ধ হবে না। আপনারা সাহস নেন। কিছু সাহসী মানুষের কারণেই সুন্নাহ জীবিত হয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যারা উঠে যাওয়া সুন্নাত চালু করবে তাদের জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল বলেন কি, ওরা কি আমাদের যুগের না তাদের যুগে? আল্লাহ রাসূল ধমক দিলেন, লা ওয়াল মিনকুম, আরে না না, তোমাদের যুগে 50 জন শহীদের মর্যাদা পাবে সে। তাহলে একটা সুন্নাতকে চালু করা, প্রতিষ্ঠিত করা কত মর্যাদার ব্যাপার, খেয়াল করছেন আপনি? এত পরে চালু করলেন কেন আপনারা? বন্ধুরা আমার, আমি আর বক্তব্য বাড়াবো না, অনেক কথা বলে ফেলেছি, বুঝলেন তো আপনারা? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, বলুন আমিন। শেষে একটা আবেদন করি, শেষ বক্তব্য, যেহেতু প্রশ্ন টশ্ন নাই, খুব ভালো শোনেন। আপনারা যারা এখানে আছেন, এই যে বড়ইতলা মডেল মাদ্রাসার জন্য কিছু দিয়ে যাবেন? দিবে না আমাকে, ও জানে যে দান করার লোক না, এটা দান কিছু দিবেন, 1 টাকা করে দিবেন। যারা দিচ্ছেন আর দেওয়ার দরকার, যারা দেননি তারা দেবেন ইনশাল্লাহ, ঠিক আছে? দিবেন। আর আমি দোয়া করি, যেহেতু এটা তাওহীদের মাদ্রাসা, তাওহীদ শিক্ষা হয় এখানে, যে শেখ এরশাদ ভাই মাদানী যেহেতু মানুষটা, যেহেতু পরিচালক, আগে তাওহীদি শিক্ষা দিবে, এটা জানি। এই জন্য এই প্রতিষ্ঠানে দান করলে আমার দোয়া থাকবে, 1 টাকা দান করলে আল্লাহ যেন 1 কোটি টাকা দেয়। কেউ যদি 10 টাকা দেয়, আমি তার জন্য দোয়া করবো, আল্লাহ তুমি তাকে 10 কোটি দিও। কেউ যদি 1000 টাকা দেয়, আমি আল্লাহর কাছে বলবো, তোমার ভান্ডারে অভাব নাই, তুমি তাকে 1000 কোটি দিও। এটা আমার দোয়া, কবুল এখন না হলে একদিন হবে ইনশাল্লাহ। মনে রাখবেন আমার কথা, শুধু মনে রাখবেন, ফ্রেশ অন্তরে দোয়া করেছি, আল্লাহর ভান্ডারে অভাব নাই, আল্লাহ দিবেন ইনশাল্লাহ, কি লেখছে? ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করার ব্যাপারে হুকুম কি? আমাকে বুঝান আগে, এটা আমি জানি না। এর ডেস্টিনির মতো হলে হারাম, জুয়া, হ্যাঁ অনলাইন জুয়া। আচ্ছা ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়রান। আপনার এই যে প্রশ্ন আরো আছে, আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ লিখিত একটি পত্রের জবাব বইয়ের সারমর্ম কি? এটা আপনারা পড়েননি? আমরা তো বলেছি, শুধু একটি পত্রের জবাব না, আহলে হাদিস পরিচিতি বইটা খুব গুরুত্বপূর্ণ, আপনি এটা পড়বেন। আহলে হাদিসরা স্বতন্ত্র, এরা শুধু আহলে হাদিস, অন্য কোন নামে নামকরণ করতে পারবে না। তার বক্তব্যটা এরকম ছিল, কথা বোঝা গেছে? কিন্তু দুর্ভাগ্য হলো যে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ যেভাবে ফুল বাংলাদেশের আহলে হাদিসদেরকে একবারে মুরগি যেমন বাচ্চাকে আগলে রাখে না, এইভাবে রেখেছিলেন। যেখানে হাত দিয়েছেন সেখানে আল্লাহ বরকত দিয়েছেন। এত বড় মানে কারামত আলা মানুষ ছিলেন। কিন্তু আজকে আহলে হাদিসরা দলে দলে বিভক্ত হয়েছে, বুঝতে পারলেন? এইটা মানে কত বড় যে ষড়যন্ত্র আর কত বড় যে অন্যায়, এটা বোঝানো যাবে না। কিন্তু মানুষদেরকে আমি অনুরোধ করি, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, বলুন ইনশাআল্লাহ, ঐক্যবদ্ধ থাকবেন। আল্লাহ কি বলছেন? ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহ ওয়া তাসওয়াদ্দু বুজুহ, কিয়ামতের মাঠে বহু মানুষের মুখটা উজ্জ্বল হবে আর বহু মানুষের মুখটা কালো কুচ্ছুত হবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, তাবিয়াদ্দু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা সুন্নাতের উপরে থাকবে, জামাতবদ্ধ থাকবে, কিয়ামতের মাঠে তাদের মুখটা উজ্জ্বল থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। যারা আহলে হাদিস আকীদার, সুন্নাহ মানে জামাতবদ্ধ থাকে, আল্লাহ তাদের মুখটা কি করবেন? উজ্জ্বল করে দিবেন। ওয়া তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদআহ ওয়াল ফুরকা, সাবধান। আর যারা বেদাতি এবং বিভক্ত, বিচ্ছিন্ন, কেউ জামাত মানে না, বিচ্ছিন্ন থাকে, কিয়ামতের মাঠে তাদের মুখমণ্ডল হবে কালো কুৎসিত। বলে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাসান বসরি বলছেন, হুমুল মুনাফিকুন, যারা বিভক্ত থাকে তারা হলো মুনাফিক। অতএব আপনাদের বলবো যে আজকে এই যে আহলে হাদিসদের অবস্থা, শরীরার্দে উদ্যানে যদি দাঁড়িয়ে 5 দফা দাবিতে বলা হয় আমাদের দাবি আদায় করতে হবে, আপনারা যাবেন? বুঝেননি কথা? আহলে হাদিসরা সমাবেশ ডাকলো,
চলেন শহরের উদ্যানে যাই, আপনারা যাবেন না, আমরাই যাব না। কারণ কি জানেন কেন যাব না? জিজ্ঞেস করবে, আমি জিজ্ঞেস করব, ওখানে সভাপতি কে থাকবে, ওখানে প্রধান অতিথি কে থাকবে, ওখানে প্রধান বক্তা কে থাকবে, ওখানে প্রধান আকর্ষণ কে থাকবে? এই জিজ্ঞাসা করতে গেলে, আচ্ছা এই যে জিজ্ঞাসাটা আমি করলাম, এটা শয়তানের কাজ না মানুষের কাজ? এই যে হেফাজত, এই যে কি গ্রুপ এটা, সাত গ্রুপ আর জুবাইর গ্রুপ, হ্যাঁ, এই যে জুবাইর গ্রুপের সম্মেলনটা করলো, কোন সভাপতি কেউ ছিল? আপনারা দেখেননি? এটা আমি খেয়াল করেছি। তারা সব এক জায়গায় হতে পারলো, কিন্তু আহলে হাদিসরা পারবে না। অথচ বাংলাদেশের সবচেয়ে সহি প্রতিষ্ঠিত আকীদার মানুষ কারা? আহলে হাদিসরা। আমরা সব বিভক্ত হয়ে গেছি। আল্লাহ যেন আমাদের মধ্যে হৃদ্যতা তৈরি করে দেন, বলুন আমিন। ইসলামী খেলাফতি নাকি গণতন্ত্র? ও খেলাফত বোঝে না, গণতন্ত্র বোঝে না। আনা কুমার জানা কুম। বর্তমানে রাষ্ট্রীয় ব্যবস্থা ও অবস্থার আলোকে কি সাময়িকভাবে গণতন্ত্র ভোট দেওয়া জায়েজ? যদি অমুসলিম রাষ্ট্র হয়, কি হয়? অমুসলিম রাষ্ট্র হয়। আমাদেরটা কি অমুসলিম রাষ্ট্র? হ্যাঁ, এই জায়গায় ধরা খেয়ে গেলেন। কিন্তু অধিকাংশ কি মুসলিম। অমুসলিম রাষ্ট্রের ক্ষেত্রে, যেমন ইন্ডিয়া অমুসলিম না, কুফরি রাষ্ট্র, সেখানে মুসলিমরা টিকে থাকতে পারবে যাকে সমর্থন দিলে। ওই প্রেক্ষাপটে এটা বহু আলেম কি বলেছেন? জায়েজ বলেছেন। আমেরিকার ক্ষেত্রেও বলেছেন। যেমন পশ্চিমবঙ্গে মমতা মুসলিমদের প্রতি অনেকটা কি নমনীয়, তারা একচেটে ভোট দেয়। এটা মুসলিমদের অধিকার আদায়ের জন্য, এটা তাদের জন্য করাটা জরুরি, একবারে তারা করবে। কিন্তু বাংলাদেশে কি ওই হুকুম না? ওই হুকুম না। আবার ঠিক একই অবস্থা আল্লামা শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ, এই যে আমরা মিছিল করি না, তারপরে মানববন্ধন করি অনেকেই, এটা মুসলিম রাষ্ট্রে না, অমুসলিম রাষ্ট্রে তারা করতে পারে। আজকে আমাদের দেশটাকে আপনার ঘোষণা করতে হবে আগে, এই দেশটা মুসলিম দেশ না, ঘোষণা করে আপনি মাঠে নামেন। কিন্তু অজ্ঞতার পরিচয় দেওয়া যাবে না। মাঠে নামার জন্য শর্ত আছে, আছে না? আপনি হুটপাট শুরু করে দিলে মাজার ভাঙতে যাওয়া, আপনার শক্তি আছে, ক্ষমতা আছে? আরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন না, দেখছেন আম্মারের উপরে, তার মায়ের উপরে, তার বাপের উপরে অত্যাচার করছে, বেলালের উপরে অত্যাচার করছে, কিছু বলেছিলেন? তা আল্লাহ নবী প্রথম অপরাধ করেছে। এগুলো সব জাহেল যারা কথা বলে এখনই মাঠে নামতে হবে। বেটা তোমার শক্তি নাই, সামর্থ্য নাই, মাঠে নামবে কেন? আচ্ছা তুমি আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গ্রহণযোগ্য? তা আল্লাহর নবী মাক্কি জীবনে এত অত্যাচারের পরেও প্রতিবাদ করতে গেছেন? কেন করেননি? সাহায্য আসতো না? বললাম তো, এরা ইসলামও বুঝে না, গণতন্ত্র বুঝে না, আন্তর্জাতিক সম্পর্ক বুঝে না, দেশও বুঝে না, দশও বুঝে না, মানুষও বুঝে না। জাহেল মানে জাহেল মুরাক্কাব একেবারে। এরা কিছুই পড়াশোনা করে না। আমেরিকার গণতন্ত্র বাংলাদেশের গণতন্ত্র কি এক? এটাও জানে না। ইলেকট্রাল ভোট কি সেটাও জানে না। জাহেল তো জাহেলি। এরা কি আলোচনা করে এগুলো সেটা বুঝি না। আপনি ভালো করে বুঝেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দেয়নি? চাপিয়ে দেয়নি? দিয়েছে। কি করেছেন সাহাবীরা? খেতা করেছেন। কোন আন্দোলন করতে পেরেছেন? কখন করেছেন? এটাই বুঝতে হয়। জিহাদ ফরজ হওয়ার পরে, এর পরে হলো কি, বদর যুদ্ধ হলো, মদিনা রাষ্ট্র হলো, ওই রাষ্ট্রের ভিত্তিতেই মক্কা বিজয় হলো, হলো না? আপনার তো দিনই নাই, দুনিয়াও নাই, দিনও নাই, বুঝেই না। বর্তমানে ইসলামী রাজনৈতিক দল জামাত ইসলাম শিবির সম্পর্কে আপনার মতামত কি? ভ্রান্তির বেড়া জালে একামতে দিন আছে, পড়ে নিন। জুমার নামাজে 2 আজানের দলিল সম্পর্কে জানতে চাই। 2টা আজান কখন দেওয়া যাবে, কখন দেওয়া যাবে না, এটা তো বলেছি। উসমান রাদিয়াল্লাহু আনহু যে কারণে আজান দিতেন, 2 আজান এই কারণে দিবেন। 2 নম্বর হলো যে আজান, 2 আজানের ব্যাপারে আপনি মাসালাটা দেখবেন, শুনেন, মাসালাটা দেখবেন যে এই আজান সম্পর্কে সালাফরা কি বলেছেন। যেদিন থেকে মানহাজের বিষয়টা গুরুত্বপূর্ণ বুঝে আসছে, সেদিন মাতবরি করে কোনো কথা বলা বন্ধ করে দিয়েছি। কথা বুঝতে পারলেন?
যেমন সব ফতোয়ার ব্যাপারে আপনি কড়া বলতে পারবেন না। যেমন রুকু থেকে উঠে আমরা হাত ছেড়ে দিই, এক শ্রেণীর মানুষ হাত বাঁধে না, বাঁধে তো, তাই না? ফতোয়া কি? আমরা জানি যে আলবানী রহিমাহুল্লাহ পুনরায় হাত বাঁধাকে বেদাত বলেছেন। শেখ উসাইমিন, শেখ বিন বাজ, সৌদের আলেমরা বলছেন কি হাত বাঁধা যাবে। ফতোয়া হবে নরম, আপনি কড়া করে বলতে পারবেন না। কারণ হলো এটা মাসআলার ব্যাপার ইখতিলাফ থাকতে পারে, এবং সালাফি বিদ্বানদের মধ্যে যে ইখতিলাফ থাকে সেই ব্যাপারে আপনি কড়া ফতোয়া দিতে পারবেন না। আপনি বর্ণনা করবেন এইভাবে, শেখ বিন বাজ রহিমাহুল্লাহ সৌদের আলমকে বলেছেন বাধা যাবে, শেখ আলবানী বলেছেন বেদাত, আমরা ছেড়ে দিই। বেদাতের ভয় কি আমরা ছেড়ে দিই, এতটুকু বলতে পারবেন, কড়া বলতে পারবেন না। যেমন সালাতে সালাম ফেরানোর পরে আল্লাহু আকবার না আস্তাগফিরুল্লাহ? আল্লাহু আকবার। শোনেন, এই ক্ষেত্রে শেখ উসাইমিন রহিমাহুল্লাহ বলছেন এটা আলেমদের মধ্যে ইখতিলাফ। সৌদি আরবের আলেমরা বলছেন আস্তাগফিরুল্লাহ বলতে হবে, আর আলবানী রহিমাহুল্লাহ সহ কিছু আলেম বলছেন কি আল্লাহু আকবার বলা যাবে। আমরা বলি কি, যারা আস্তাগফিরুল্লাহ বলে তারা আল্লাহু আকবার বলে না, কিন্তু যারা আল্লাহু আকবার বলে তারা আস্তাগফিরুল্লাহ বলে। শেষ কথা হলো শুধু আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ না, কেউ যদি সালাম ফিরানোর পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তবুও জায়েজ। জিকিরের কথা আসছে, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আলবানী এটাও বলেছেন। তাহলে এই বিষয়ে কি শক্ত কথা বলা যাবে না? আপনি বলবেন আল্লাহু আকবার বলতে পারেন, কি যারা বলছে আস্তাগফিরুল্লাহ তারা বলুক। কথা কি বুঝতে পারলেন? অতএব ফতোয়ার দেওয়ার ব্যাপারেও আপনাকে খুব সচেতন হতে হবে। আপনি ফতোয়া দিয়েছেন, যেমন মুনাজাতের ব্যাপারে ফতোয়া, যেখানে মুনাজাত হয় সেখানে তোমরা কি নামাজ পড়ো না, যেখানে 2 আযান হয় সেখানে নামাজ পড়া যাবে না। মসজিদ ভাগ হয়েছে, মাদ্রাসা ভাগ হয়েছে, ঈদগাহ ভাগ হয়েছে, হয়নি? অথচ মুনাজাতটা কোন পর্যায়ের বেদাত? এদিক শুনেন, মুনাজাত কোন পর্যায়ের বেদাত? মুনাজাত কোন পর্যায়ের বেদাত? এটাতে বেদাতে তো কোনো সন্দেহ নাই, তাই না? কোন পর্যায়ের বেদাত? মসজিদে ভাঙ্গা যাবে, ঈদগাহ আলাদা করা যাবে, কোন বেদাতে? যে বেদাত করলে বেদাতে মুকাফফারা, যে বেদাত করলে মানুষ কাফের হয়ে যাবে, তখন মসজিদ আলাদা করা যাবে। তো এই ফরজ সালাতের পরে মুনাজাতটাকে বেদাতে মুকাফফারা? বেদাতে মুকাফফারা কোনটা? মিলাদ বেদাতে মুকাফফারা। কারণ তারা বলে কি সিয়ার সাজা রাখে আল্লাহ নবী কেন হাজির হবে, নাউজুবিল্লাহ। এটা কুফরি, এটা কি কুফরি। বেদাত কি? আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা বেদাতে মুকাফফারা। কথা কি বুঝতে পারলেন? বেদাতে মুগাল্লাজা, আপনি একদিন সিয়াম পালন করবেন শুধু শবে বরাতের দিন, এটা বেদাতে মুগাল্লাজা, কাবিরা গুনাহ। কথা বুঝতে পারলেন? বেদাতে মুফাসসাকা, যে বেদাত করলে ফাসেক হয়ে যাবে, এই বেদাত ছাড়তেই হবে, ফাসেক হয়ে যাবে, সে কাবিরা গুনাহ হবে। এই যে মুনাজাত ফরজ সালাতের পরে, জানাজার পরে, ঈদের পরে মুনাজাত করাটা হলো বেদাত, বেদাতে মুফাসসাকা। আর মুসাফা করলেন 2 হাতে, এটা কোন বেদাত বলেন? ভাই এটা ইলম অর্জন করতে হবে, শুধু বকরির মতো চিল্লালে হবে না। এই যে মুসাফা করলেন, বুকে হাত দিলেন, এটা কোন বেদাত? এটা কি বেদাত মুকাফফারা? আপনি তো দলিল দিলেন কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন জাহান্নামে দিয়ে দিলেন আপনি। না না না, পাপের যেমন কোয়ালিটি আছে বেদাতেরও কি আছে কোয়ালিটি আছে, এটা মানুষ বুঝে না। যাক, আলোচনা করলেন, বলে দিলেন, আপনি বলে দিলাম। ঋতুবতী মহিলা কি ওষুধ সেবনের মাধ্যমে ঋতু ধরে রেখে সালাত পড়তে পারবে কি? প্রথম কথা হলো স্বাভাবিক নিয়মে থাকবে, ঋতু হবে, স্বাস্থ্যের জন্য ভালো, সবই ভালো। হজ্জের ক্ষেত্রে কোনো আলেম এটাকে বলেছেন হজ্জের দিনগুলো যেন পবিত্র থাকে, এই জন্য ওষুধ খেতে পারে। এবং সালাতের ক্ষেত্রে কোনো আলেম এটা বলেছেন। কিন্তু আমরা বলি কি মহিলাদের স্বাভাবিক অবস্থায় থাকাটা কি শরীরের জন্য ভালো। শরীয়ত কি বলে মানে, নাকি এই পিছনে আছে? বেনামাজি অর্থাৎ যিনি সারাক্ষণ অনেক অনুষ্ঠানে পাক করে থাকেন, তার পাক খাওয়া যাবে কি? পাক করে থাকেন, রান্না করে থাকে বেনামাজি? সি সি সি, বেনামাজির জবাই করা জিনিস খাওয়াই যাবে না। ওকে পাক করতে দিবেন কেন? ও মুতে পেশাব পানি নেয় না, পেশাব করে পানি নেয় না। সি, বেনামাজি অপবিত্র, বেনামাজি অপবিত্র, বেনামাজি অপবিত্র। তাকে দাওয়াত দিলে ওর দাওয়াত খেতে যাবেন না, হিন্দু দাওয়াত দিলে যাবেন, ওর বাড়ি যাবেন না, ও মুরতাদ। কথা কি বুঝলেন? কোস্ত যেখান থেকে কিনেন খেয়াল রাখবেন এই কষায় নামাজ পড়ে কিনা। আপনার মা নামাজ পড়ে না, দাফন কাফন করে
করার জন্য গোসল করে কাফন পরা মসজিদে নিয়ে চলে এসেছেন, আগে আপনার বিচার হবে। এই কাফেরকে তুমি নিয়ে আসলে কেন? তো বেনামাজি, বাপ নামাজ পড়ানো বেনামাজি। কথা কি বুঝতে পারলেন আপনি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুঝবে না। সহিহ হাদিস বলে, অনেকে যুক্তি কাটে, সে শরীয়তের দৃষ্টি কি? সহিহ হাদিস বললেও যুক্তি কাটে। এ হলো ইবলিস। ও বলে যে আহলে হাদিসরা এইভাবে হাত বাঁধে, বলে না? এই যে সুন্নাহকে ব্যঙ্গ করলো, এটা কাফের। আহলে হাদিস আমিন বলে কিভাবে? আমিন। কাফের। দাড়ি রাখছে ছেলে, ছোট্ট ছেলে, 18-19 বছর বয়স, দাড়ি উঠছে, বাপ বলছে দাড়ি কেটে ফেলে দিস, বকরির মতো লাগে। বাপ হাজি হলো কাফের। সুন্নাহকে ব্যঙ্গ করা। বাচ্চা বোরকা পরেছে, শিক্ষক বলছে, হেডমাস্টার বলছে কি ছাতা পরে আসছে, ভূতের মতো লাগে দেখতে। ওই হেডমাস্টার কাফের, মুসলিম না, ও কাফের। সাবধান, ও বুরকাকে, পর্দাকে ব্যঙ্গ করেছে, শরীয়তকে ব্যঙ্গ করবেন না, খবরদার। কথা বোঝা গেছে? সাবধান। বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া যাবে কি? তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। আপনি তো প্রতারক একটা, আল খুদাতু ফিন্নার, প্রতারক জাহান্নামে। আমার একটা প্রশ্ন করেন, আরো করেন। দিনে আমি 2-3 ওয়াক্ত, আবার কোনদিন নামাজই পড়ি না। এখন এই অবস্থায় কোন এক ওয়াক্ত ইমাম সাহেব উপস্থিত না থাকার কারণে আমি ইমামতি করি। ওরে কাফের! তওবা তওবা তওবা, হারামখোর কয় কি? কাফের। তুমি ইমামতি করতে গেলে তুমি আরেকটা অপরাধ। না না না, সালাত নিয়ে খবরদার ঠাট্টা মশকরা করবেন না। 10 বছর বয়স হয়েছে, নামাজ পড়াই লাগবে। পিতামাতার প্রথম কাজ সন্তানকে, 7 বছর বয়স হয়েছে, সব সন্তানের জন্য প্রথম কাজ হলো পিতামাতার, ওকে 5 ওয়াক্ত সালাত পড়াতে হবে। কয় বছর থেকে? অনেকের সন্তান 3-4 বছর থেকে পড়ে, তাই না? 7 বছর যখন হয়ে যাবে, পিতামাতার প্রথম কাজ হলো চোখে চোখে রেখে 5 ওয়াক্ত সালাত তখন থেকে শুরু অভ্যাস করানো। 10 বছর হলে তখন থেকে কি? মায়েরই পিটাতে হবে, পিটায় পড়াতে হবে। 10 বছর বয়স হলে সিয়াম রাখাতে হবে। 10 বছর বয়সে কি রাখাতে হবে? সিয়াম রাখাতে হবে। খবরদার অলসতা করবেন না। 7-8 যখন হচ্ছে, 9 হচ্ছে, তখন সিয়াম রাখা প্রশিক্ষণ দিবেন। বুঝেছেন? প্রশিক্ষণ দিবেন। আর 10 হলে তাকে সিয়াম কি? বাধ্যতামূলক সিয়াম রাখাবেন। এটাই শরীয়ত। দোয়া পড়েন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।